আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ দর্শকবৃন্দ, আমরা শুরু করছি আপনাদের সাথে আজকের দার্স, যে দার্সটি আমরা দিয়ে থাকি আকিদা তহাবিয়ার উপরে, ইমাম তহাবির আকিদার উপরে। আমরা ইমাম তহাবির যে আকিদার গ্রন্থটি লিখেছেন, মত্তুল আকিদা তহাবি, যেটাকে বলে মতন, এই মতনটির নামটি হচ্ছে এতেকাদ। তিনি যে নাম দিয়েছেন যে বয়ান আকিদাত আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদার বর্ণনা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদার বর্ণনা, এটা তার বইয়ের নাম এটা। তো সেখানে তিনি প্রথমে যে কথা দিয়ে শুরু করেছেন, আমরা আজকে সেখান থেকে শুরু করছি, কারণ এখান থেকে তিনি এইভাবে শুরু করেছেন। এর পূর্বে আমরা যে দার্সগুলো দিয়েছি, সেই দার্সগুলো ছিল আকিদার প্রারম্ভিক আলোচনা, যেটা তিনি পরে আলোচনা করেছেন, সেটা আগে নিয়ে আমরা আলোচনা করেছি, কারণ আকিদার শুরু জিনিসগুলো আগে জানা দরকার ছিল। গত পর্বে আমরা আলোচনা শুরু করেছিলাম যে উসুল ইমান, ইমানের মূলনীতি কোথায়, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম, এবং আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম সেখানে যে কিভাবে আকিদার মূলনীতি, ইমানের মূলনীতিগুলো নিয়ে কিভাবে আলোচনা হওয়া জরুরি। তো সেখানে আমরা আকিদার মূলনীতি আলোচনা করতে গিয়ে, ইমানের মূলনীতি আলোচনা করতে গিয়ে প্রথমে বলেছিলাম যে ইমানের মূলনীতি আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম যে ইমান যদি শুদ্ধ হতে হয় কারো, তাহলে অবশ্যই তাকে কয়েকটা জিনিস লাগবে। এক নম্বর হচ্ছে তাকে অবশ্যই আল্লাহকে রব হিসেবে মেনে নিতে হবে, কারণ আল্লাহর উপর ইমান শুদ্ধ হতে হলে। আর ইমানের রোকনগুলো আমরা আলোচনা করেছি ইতিপূর্বে, তো এটা যাচ্ছি না, আমরা শুধু আজকে ব্যাখ্যা করতে চাচ্ছি যে অংশটুকু আমরা ওই দিন ছেড়ে গিয়েছিলাম এবং সময় শেষ হওয়ার কারণে আমরা আলোচনা করিনি, সেটা ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তো সেখানে আমরা গত পর্বে আলোচনা শুরু করেছিলাম যে আল্লাহর উপর ইমান কিভাবে হবে। আল্লাহর উপর ইমান কিভাবে হবে বলেছিলাম যে আল্লাহর উপর ইমান হবে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আল্লাহর উপর ইমান আনবে, রুবুবিয়াতে, লোহিয়াতে, আসমা সিফাতে তত ইমান আনবে না, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। এর অর্থ হচ্ছে আল্লাহকে রব মানবে, আল্লাহকে ইলাহ মানবে, আল্লাহর নাম ও গুণের স্বীকৃতি দিবে। আল্লাহকে রব মানবে, আল্লাহকে ইলাহ মানবে, আল্লাহ তাআলার নাম ও গুণের স্বীকৃতি দিবে। এই তিনটি জিনিস যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ আল্লাহর উপর ইমানদার হয়নি, আল্লাহর উপর ইমানদার হতে পারবে না। তো আল্লাহর উপর ইমানদার হতে হলে এই তিনটি জিনিস লাগবে। তিনটি জিনিস বলতে যত সোজা, কাজ অত সোজা না, এটা একটু বুঝে নিতে হবে। একজন মানুষ আল্লাহকে রব কখন মানা যাবে সেটাও আমরা বলেছি, গত আলোচনা করেছিলাম যে রব মানতে হলে আবার তিনটি জিনিস লাগবে। দেখুন, আবার তালগোল পাকাবেন না, আমরা আগেও বলেছি আল্লাহর উপর ইমান আনতে হলে তিনটি জিনিস লাগবে। আল্লাহর উপর ইমান আনতে হলে তিনটি জিনিস লাগবে। একটি হচ্ছে আল্লাহ তাআলাকে, একটি হচ্ছে আল্লাহ তাআলাকে রব মানবেন, আরেকটি হচ্ছে আল্লাহ তাআলাকে ইলাহ মানবেন, আরেকটি হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং গুণের স্বীকৃতি দিবেন। এই তিনটি হচ্ছে আল্লাহ তাআলার উপর এই তিনটি হচ্ছে আল্লাহ ইমান আনার পূর্ব শর্ত। ইমান আনতে হলে তিনটি জিনিস লাগবেই। এই তিনটি জিনিস কোনো একটি জিনিস বাদ পড়ে গেলে তিনি আল্লাহর উপর ইমান আনেননি। তিনি যত বড় ইমানদারি দেখান না কেন, আল্লাহর উপর ইমান আনেননি। এটা হচ্ছে এখানে মূল কথা। এটা ইনশাআল্লাহ ব্যাখ্যা করবো আমরা বিস্তারিত। তো কেন আমরা সেটা বলছি, সেটা ইমাম তহাবী রহমতুল্লাহ বলবেন। আমরা শুধু মৌলিক কিছু নীতিমালা বর্ণনা করে যাচ্ছি, যাতে করে ইমাম তহাবীর কথা আসতে পারি। মৌলিক নীতিমালা আমরা বলেছিলাম গত পর্বে যে আল্লাহর উপর ইমান আনতে হলে তিনটি জিনিস লাগবে। আল্লাহকে রব মানবেন, আল্লাহকে ইলাহ মানবেন, আল্লাহর নাম ও গুণে স্বীকৃতি দেবেন। আমি এটা বারবার বলছি মুখস্থ করানোর জন্য। এই তিনটির মধ্যে আসি আমরা প্রথমে। আল্লাহকে রব মানতে হলে কি লাগবে? আল্লাহকে রব মানতে হলে তিনটি জিনিস লাগবে। আল্লাহকে রব মানতে হলে তিনটি জিনিস লাগবে। সেই তিনটি জিনিস হচ্ছে আল্লাহকে, আল্লাহ আপনার একমাত্র স্রষ্টা, আপনার এবং সবকিছু স্রষ্টা, সৃষ্টিকুলের সবকিছু স্রষ্টা তিনি আল্লাহ তাআলা, এটা আপনাকে স্বীকৃতি দিবেন। এবং তিনি শুধু স্রষ্টাও নন, তিনি মালিকও, এটাও আপনি স্বীকৃতি দিবেন। দ্বিতীয়, 3 নম্বর হচ্ছে তিনি স্রষ্টা, যেমন তিনি স্রষ্টা, আল্লাহ আমাদের সকলের স্রষ্টা, সকল কিছুর মালিক তিনি, তেমনিভাবে সব কিছুর পরিচালকও তিনি। এই তিনটি জিনিস, স্রষ্টা, মালিক, পরিচালক, স্রষ্টা, মালিক, পরিচালক, এই তিনটি জিনিস স্বীকৃতি না দিলে কাউকে আল্লাহকে রব মানা হয়নি। আর কারো পক্ষে কোনো একটা জিনিস কম হলে সে রব হইতে পারে না। এই তিনটি জিনিসের একটি কারো কাছে কম থাকলে সে রব হইতে পারে না। তবে ওই জায়গা থেকেও শিরিক করে ফেলতে পারে। কেউ যদি কোনো আল্লাহকে সরাসরি কাউকে খালেক মানে মুশরিক হবে, যদিও তিনটে মানে নেই। কিন্তু আল্লাহকে রব মানতে হলে তিনটা জিনিস লাগবেই। সেটা কি? আল্লাহ তিনি আমার স্রষ্টা, তিনি আমার মালিক, তিনি আমার পরিচালক। আমার নয়, সবগুলির জন্য এরকম, প্রত্যেকটি সৃষ্টিকুলের জন্য এরকম বলতে হবে। তিনি
আসমান জমিনের স্রষ্টা, আসমান জমিনের মালিক, আসমান জমিনের পরিচালক। তিনি জীবজন্তুর স্রষ্টা, জীবজন্তুর মালিক, জীবজন্তুর পরিচালক। এগুলি বললে তিনি রব হবেন। তো এইটা আমরা আলোচনা করি, গত পর্বে আলোচনা বিস্তারিত বলেছি যে এইটুকু যে কেউ বিশ্বাস করলেই ঈমানদার হতে পারেনি। আল্লাহর উপর ঈমানদার হতে হলে দ্বিতীয় তৃতীয় অংশ দুটোই লাগবে। প্রথম অংশ আলোচনা আমরা কমপ্লিট করেছি, এটা আমরা আজকে আর যাবো না। অর্থাৎ আল্লাহকে রব কিভাবে মানতে হবে এটা গত পর্বে বিস্তারিত আলোচনা করেছি, উদাহরণ সহ আলোচনা করেছি, এবং সেটাকে আর পিছিয়ে যাওয়ার অর্থ হচ্ছে আমাদের সময় নষ্ট করা, এটা করবো না। আজকে আমরা আলোচনা করব যেটা আমরা গত পর্বে শুরু করেছিলাম, যে আল্লাহকে ইলাহ মানতে হবে। আল্লাহর উপর ঈমান আনার জন্য দ্বিতীয় যে অংশটুকু জরুরি, সেটা হচ্ছে আল্লাহকে ইলাহ মানতে হবে। ইলাহ কি? আল্লাহকে ইলাহ মানার অর্থ কি? আল্লাহ শব্দটি তো আসলে ইলাহ শব্দটার সাথে আল বিলাম যোগ হয়ে বহুল বহুল ব্যবহারের কারণে আল্লাহ হয়েছে আল ইলাহ। এটা হচ্ছে অধিকাংশ আলেমের মতে আল্লাহ শব্দটি মূলত আল ইলাহ, অর্থাৎ তিনি আমার একমাত্র মাবুদ। ইলাহ অর্থ মাবুদ বা উপাস্য, যার উপাসনা করা হয়। আল ইলাহ এই জন্য বলা হয় আল ইলাহ আল্লাযী তা'লাহুল কুলুব হুব্বান ওয়া তা'যীমান ওয়া যুল্লান। হুব্বান তা'যীমান ওয়া যুল্লান। হুব্বান ভালোবেসে, মহব্বত করে এবং সম্মান করে এবং বিনয় সহকারে অন্তর যার সাথে লেগে আছে, যার প্রতি ভালোবাসার একেবারে ডুবে গেছে, সে ভালোবাসার সাথে, যার ভালোবাসা তার অন্তর সর্বক্ষণ লেগে আছে, ভালোবাসা ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারে না, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। অর্থাৎ এবাদতের মূল হচ্ছে ভালোবাসা, যেটা গত পর্বে আমরা আলোচনা করেছি। তো আল্লাহকে একমাত্র তিনি আবাদত করবেন, এবং কোরআনের দলিল আমরা গত পর্বে দিয়েছিলাম। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সাথে শরীক মেনে তারা কি করে? আল্লাহকে যেরকম ভালোবাসে ওই শরীকগুলোকে সেরকম ভালোবাসে। যেমন আরবের মুশরিকরা আল্লাহকে ভালোবাসার সাথে আল্লাহকেও ভালোবাসতো, সাথে সাথে তারা লাত, মানাত, উজ্জা এগুলিকে ভালোবাসতো। ঠিক বর্তমানে অনেক মানুষ দেখবেন আল্লাহকে ভালোবাসে, সাথে সাথে অনেক নেককার বান্দাকে আল্লাহর মতো করে ভালোবাসে। যেমন তাদের কাছে যদি কোনো কেউ আব্দুল কাদের জিলানীর নাম বলে, ওই নেককার বান্দার কোনো সন্দেহ নেই, কিন্তু তার কাছে আব্দুল আব্দুল কাদের জিলানীর মর্যাদা এমন বেশি, তার নাম নিতে পর্যন্ত তা অনেকের ভয় পায় যে তার চুল পড়ে যাবে, তার দাড়ি পড়ে যাবে, অথবা তার অসুখ হয়ে যাবে, নামও নিতে চায় না। মানে তারা তাকে ভয় ও ভালোবাসা এত বেশি পরিমাণ পৌঁছে গেছে, আল্লাহর চেয়ে বেশি হয়ে গেছে। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমে অবশ্য বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার তারা আল্লাহকে বেশি ভালোবাসে, অন্য সব কিছুর চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসে। দুনিয়ার বুকে কেউ যদি কোনো আল্লাহর ভালোবাসা অন্য কাউকে দেয়, সেই মুশরিক, এতে কোনো সন্দেহ নেই। এই আয়াতের দলিল সূরা বাকারার আয়াতের দলিল, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। এই আয়াতের তাফসীর যা দেখতে পারেন, তাফসীর ইবনে কাসির দেখতে পারেন, তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে আসলে আমরা যা বলছি তা কতটুকু সত্য এবং কতটুকু গ্রহণযোগ্য, এটা ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন। এবং তাফসীর তাবারিও আপনি পড়তে পারেন যে এখানে কি বোঝানো হয়েছে, নিদ দ্বারা কি বোঝানো হয়েছে, আর ভালোবাসার মূল কেন ভালোবাসাটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সহ ইমামরা সব একটা কথাই সবসময় বলেছেন যে আসলুল ইবাদ আল হুব। সমস্ত ইবাদতের মূল হচ্ছে ভালোবাসা। ভালো না বেশি যে কেউ আবাদত করে সেটা আবাদত হয় না, সেটা দায় সারা গোছের হয়। এই জন্য ভালোবেসে আবাদ করতে হয়। আপনি যদি কোনো রকম দায় সারা গোছের অভ্যাসবশত আবাদ করেন, এটা আল্লাহ দ্বারা কবুল হয় না। আল্লাহকে ভালোবেসে আবাদ করতে হয়, ভালোবেসে তাকে সিজদা করছেন, ভালোবেসে তার কাছে বিনয় প্রকাশ করতেছেন, এটা আপনার মাথায় থাকতে হবে যখন আপনি আবাদত করেন। প্রত্যেকটি কাজ ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে করতে হবে। তখন যতক্ষণ এটা না করবেন ততক্ষণ আপনার আবাদত হবে না। এই জন্য আবাদতের মূল হচ্ছে ভালোবাসা। আবাদতের মূল হচ্ছে ভালোবাসা। সেই ভালোবাসা, যেই ভালোবাসা কোনো কারণে নয়। দুনিয়ার বুকে প্রত্যেকটি মানুষ কাউকে না কাউকে কিছু না কোনো কোনো কারণে ভালোবাসে। যেমন আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কি জন্য? তিনি আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন। আমার বাবাকে ভালোবাসি কেন? তিনি আমাকে পথ দেখিয়েছেন, বড় করেছেন, পয়সা খরচ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। উস্তাদকে ভালোবাসি, উস্তাদ আমাকে শিক্ষা দেন। মাকে ভালোবাসি এই জন্য, মা আমাকে বড় করেছেন, লালন পালন করেছেন এই জন্য। প্রত্যেকটি কোনো না কোনো কিছুর বিনিময়ে। কিন্তু আল্লাহর ভালোবাসা কোনো বিনিময়ের জিনিস হবে না। এটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। এই নিঃস্বার্থ ভালোবাসা আল্লাহ ছাড়া কেউ পাবে না। যদি কেউ এই ভালোবাসাটা অন্য কারো দিকে ডাইভার্ট করে দেয়, তখন সে শিরক করলো। এটা মনে রাখতে হবে। যেটা সাধারণ জিনিস হইতে পারে, কারণ অনেক সময় করে মানুষ, কোনো মানুষ পাগল হয়ে যায় কোনো কারো ভালোবাসায় বা কোনো কিছু ভালোবাসায়, এবং সেটার জন্য জীবন দান করে ফেলতে পারে, সে মুশরিক। তাহলে আমরা বুঝতে পারছি আল ইলাহ অর্থাৎ
ইলাহ আল্লাহকে দ্বিতীয় যেটা করলে আমার ইমান আল্লাহর উপর ইমান হবে তা হচ্ছে আল্লাহকে ইলাহ মানা। আল্লাহকে ইলাহ মানা, আল্লাহকে ইলাহ মানার অর্থ হচ্ছে তিনি আমার একমাত্র মাবুদ, তিনি আমার একমাত্র উপাস্য, তিনি আমার একমাত্র রব হিসেবে, এটা আগে গেছে, এটা আলোচনা করবো না আমরা। তিনি আমার একমাত্র উপাস্য, তারই উপাসনা আমরা করি, তারই আবাদত আমরা করি। তো তারই আবাদত করি। এখন প্রথমে আমি আবাদত শব্দটির অর্থ জানবো, আবাদতের প্রকারভেদ জানবো, আবাদতের রোকন জানবো, আবাদত কিভাবে হয়, কি কি জিনিস দিয়ে আবাদত হয় সেটা আমরা এখন জানতে চেষ্টা করব। প্রথমে আমি বলবো আবাদত অর্থ কি। আবাদত অর্থ হচ্ছে দাসত্ব করা। আবাদত অর্থ হচ্ছে দাসত্ব করা। আবাদত অর্থ হচ্ছে কোনো কিছু কারো মেনে নেয়া। আবাদা ইয়াবুদু। আবাদত অর্থ হচ্ছে যে কোনো কোনো এমন পথে চলা যে পথটি অর্থাৎ চলনসই হয়েছে, অর্থাৎ যেটা আনুগত্য করা যেটাকে বলা হয়। যেমন বলা হয় বাড়ির মুআব্বাদ, এমন উষ্টি যে উষ্টি নাকে রশি লাগানোর কারণে এখন সেই রিক্সা দিক নড়াচড়া করে না, বলা যায় বাড়ির মুআব্বাদ। আবার এমন রাস্তা যে রাস্তাতে হাঁটতে কোনো পায়ে উঁচু নিচু নাই, এটাকে বলা হয় তরিক মুআব্বাদ, এমন রাস্তা এটা অনুগত হয়ে গেছে। তো এই জন্য ইবাদত শব্দের অর্থ হচ্ছে অনুগত, দাসত্ব, অনুগত দাসত্ব। কারণ দাসও বাড়াবাড়ি করে না, দাস কি করে মনিব যেভাবে বলে সেভাবে চলতে বাধ্য। এই জন্য ইলা অর্থ হচ্ছে ইলা, আবাদা অর্থ হচ্ছে, আবাদতকার অর্থ হচ্ছে এটাই যে এমন কাজ করা যেটা আনুগত্য বোঝায়। আনুগত্যের কাজগুলোর নাম হচ্ছে আবাদত, এবং সেটা হচ্ছে চরম আনুগত্য, সাধারণ আনুগত্য নয়। সাধারণ আনুগত্য কথাবার্তার আনুগত্য হতে পারে, একে অপরের আনুগত্য করছে, কথা শুনতেছে, এটা সাধারণ আনুগত্য, তো বলে এটাকে। কিন্তু যখন চরম আনুগত্য চলে যায়, তো বিপরীত কখনো করা হয় না, সেটার নাম হচ্ছে ইবাদত, এটার নাম হচ্ছে দাসত্ব। যে এটা করতে তার আনন্দ অনুভব হয়, এটা করতে তার ভালো লাগে, এটা করতে তার কাছে যে এটা তার জন্য পরম চরম পাওয়া বলে মনে হয়, এটা হচ্ছে এই নাম হচ্ছে ইবাদত, বা এটা হচ্ছে দাসত্ব। এই দাসত্বটা একমাত্র আল্লাহই পাবে, আর কেউ পাবে না, এটা নির্ধারণ করতে হবে। এই দাসত্ব কিভাবে হয়, এই দাসত্ব কিভাবে হয়, অর্থাৎ আল্লাহর ইবাদত কিভাবে হয়। আল্লাহর ইবাদত হতে হলে দুটি জিনিস লাগে। একটি হচ্ছে পরিপূর্ণ ভালোবাসা, একটি হচ্ছে পরিপূর্ণ বিনয়। পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয় যদি না থাকে তাহলে সেটা আল্লাহর ইবাদত হয় না। আপনি ধরেন সালাতে দাঁড়ালেন, সালাতে আপনি বললেন যে আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এগুলি ইবাদত হয় না, এগুলি হচ্ছে ট্রেনিং, এগুলির দ্বারা ইবাদত হয় না। ইবাদত হলে আপনাকে আল্লাহু আকবার মনে মনে হচ্ছে আল্লাহ আল্লাহ কত বড়, আমি কত ছোট, আমি কত ক্ষুদ্র, এই যে এই অনুভবটা, এটা এটা আপনার আল্লাহর প্রতি যে ভালোবাসা এবং বিনয় দুটো একসাথে হয়েছে এখানে, এখানে এটা ইবাদত হয়েছে। এই জন্য কেউ যদি মনে করে যিনি দায়িত্ব পালন করতেছেন, আল্লাহ আকবর সামিউল্লাহ অর্থ আসে না, অর্থ বুঝে নেই কিছুই, তাহলে তিনি আবাদত পালন করেন নাই, তিনি সময় দায়িত্ব পালন করেছেন, হয়তো টাকার রোজগার, ব্যবসা বাণিজ্য, অথবা চাকরি, অথবা তিনি ইমামতির চাকরি পেয়েছেন, এটা করবেন, অথবা এটা দেখিয়ে তিনি চলবেন, অথবা এই জাতীয় কিছু করবেন, অথবা আলেম বলে প্রমাণ করবেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা কোনোদিন আবাদত হয় না। এবার জন্য সত্যি সত্যি দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয়, দুইটা জিনিস একত্র না হলে সেটা কোনোদিন আবাদত হবে না। তো এই জন্য বিনয় এবং ভালোবাসা দুইটা একত্র হতেই হবে। এটা হচ্ছে আবাদতের দুইটা প্রাণ, দুইটা থাকতে হবে, দুইটা অংশ, দুইটা অংশ। আমরা যেমন বলছি ইমানের তিনটি অংশ থাকে, আমরা বলেছি ঠিক এখানেও আবাদতের দুইটি অংশ, একটা হচ্ছে পরিপূর্ণ ভালোবাসা, একটা হচ্ছে পরিপূর্ণ বিনয়। পরিপূর্ণ বিনয়, বিনয় অর্থ হচ্ছে যেমন আপনি সেজদা যখন যাচ্ছেন আপনি বিনয় হচ্ছেন, এই বিনয় আর কারোর জন্য দেয়া যায় না। যেমনি আপনি রুকু যখন করছেন আপনি বিনয়ী হচ্ছেন, মাথা নিচু করছেন, এটা আর কারোর জন্য করা যায় না। যখন আপনি আল্লাহর জন্য দান করছেন, আল্লাহর চেহারার উদ্দেশ্যে, আল্লাহ খুশি করার জন্য, আল্লাহকে আখেরাত দেখবেন এই জন্য, এটা আর কারোর জন্য দিলে আল্লাহর জন্য হয় নাই। হ্যাঁ, অন্য কারোর জন্য ইবাদত হতে পারে, কিন্তু আল্লাহর জন্য সেটা আর হয় নাই। অনুরূপভাবে এটাই প্রত্যেকটি আবাদতের প্রাণ, প্রত্যেকটি আল্লাহ এবং তার রাসূল যেটা করতে বলছেন এগুলি প্রাণ হচ্ছে দুইটা জিনিস দিয়ে করতে হবে, পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয়। এটাকে বলা হয়, এটাকে বলা হয় যে কিভাবে আবাদত করব, কিভাবে আমি দাসত্ব করব, কিভাবে, তাহলে কিভাবে করবেন, বিনয় এবং ভালোবাসা দুটো মিলাইয়া আপনি দাসত্ব করবেন, দুটো মিলিয়ে দাসত্ব করবেন। এখন প্রশ্ন হচ্ছে কি দিয়ে করব, আবাদত তো করব, কি দিয়ে করব। বিনয় এবং ভালোবাসা এমনিতে আবাদত, কিন্তু অনেকগুলো আবাদত আছে যেগুলো আল্লাহ এবং তার রসুল কোরআন এবং সুন্নাতে আল্লাহ এবং তার রসুল বলেছেন যে এগুলি করলে আবাদত হবে, এগুলি করলে আবাদত হবে। অনেকগুলো জিনিস বলেছেন, অনেকগুলো জিনিস বলেছেন। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এগুলি একটা আবাদতের একটা সুন্দর সংজ্ঞা দিয়েছেন যে কি দিয়ে করবেন। তিনি বলছেন মা ইউহিব্বুহুল্লাহ ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ মিনাল আকওয়াল ওয়াল আমাল আয-যাহিরা ওয়াল বাতিনা। আল্লাহ এবং তার রাসূল যা ভালোবাসেন, আল্লাহ এবং তার রাসূল যা নাম হিসেবে ইউহিব্বুল্লাহ, আল্লাহ তাআলা যা ভালোবাসেন এবং পছন্দ করেন, আল্লাহ
আল্লাহ যা ভালোবাসেন এবং পছন্দ করেন এবং যা কোরআন শুনে এসেছে, আল্লাহ ভালোবাসেন এবং পছন্দ করেন বলে আল্লাহ বলেছেন, রাসূলও বলেছেন যে এটা আল্লাহ ভালোবাসেন এবং এটা পছন্দ করেন। এটা কথা হতে পারে, কাজ হতে পারে, কথা হতে পারে, কাজ হতে পারে, প্রকাশ্য হতে পারে, অপ্রকাশ্য হতে পারে। তাহলে ইবাদত কখনো প্রকাশ্য হয়, কখনো অপ্রকাশ্য হয়, কখনো কথা হয়, কখনো কাজ হয়, কখনো অন্তরের ভিতরে থেকে যায় অপ্রকাশ্য, যেটা এটা অন্তরের ভিতরে থেকে যায়। তো এগুলি সবগুলি করতে হলে তখন এগুলি করার সময় দুইটা জিনিস লাগবে, পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয়। যেমন ধরেন আল্লাহ তাআলা বলছে ইমান আনতে। ইমান যদি আপনি অন্তর থেকে আনেন তখন আপনার এটা ইমান গ্রহণযোগ্য হবে, বিনয় এবং ভালোবাসা দিয়ে আনেন। আল্লাহ এবং তার রাসূল বলেছেন আপনাদেরকে ইসলাম গ্রহণ করতে। ইসলাম গ্রহণ করা যে অন্তর থেকে হয়, পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয় দিয়ে হয়, তখন সেটা ইবাদত হবে। আল্লাহ এবং তার রাসূল বলেছেন ইহসান, আপনাকে ইহসান অবলম্বন করতে। আপনি ঈমান যদি আপনি ইহসান অবলম্বন করেছেন অন্তর দিয়ে এবং আপনার বিনয় এবং ভালোবাসা আছে, আপনার এটা ইবাদত হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন আপনাকে সালাত আদায় করতে, আপনি সালাত আদায় করছেন, আপনার বিনয় এবং ভালোবাসা আছে, তখন ইবাদত হবে, না হলে ইবাদত হবে না। আল্লাহ এবং তার রাসূল বলছে আপনাকে যাকাত দিতে, যাকাত দিয়েছেন, আপনি কিন্তু সাথে বিনয় এবং ভালোবাসা আছে, ইবাদত হবে, বিনয় এবং ভালোবাসা না, ইবাদত হবে না। আল্লাহ এবং তার রাসূল বলেছেন আপনি হজ করতে, হজ করেছেন, আপনি বিনয় এবং ভালোবাসা আপনার আছে, আপনার ইবাদত হবে, নইলে আপনার ইবাদত হবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন আল্লাহকে, আল্লাহর উপর ভরসা করতে, আপনি ভরসা করেছেন, বিনয় এবং ভালোবাসা সহকারে, আপনার এটা ইবাদত হবে, নইলে ইবাদত হবে না। অনুরূপ প্রত্যেকটি জিনিস মুখে সুবহানাল্লাহ তাসবিহ পাঠ করেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলি আপনি পড়েছেন, এগুলির মধ্যেও বিনয় এবং ভালোবাসা দুইটা জিনিস থাকতে হবে, তাহলে ইবাদত হবে, নইলে আপনার ইবাদত হবে না। আর আপনি যদি বলেন যে এখন জিকির করার ক্ষেত্রে ইল্লাল্লাহ 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 ধমকালেন শুধুমাত্র, এটা উদ্দেশ্য আপনার বিনয় নাই, ভালোবাসা নাই, এটা দিয়ে আপনার ইবাদত হচ্ছে না। এটা হচ্ছে আপনার মুখের ধমক হচ্ছে, আপনার তথাকথিত গলা পরিষ্কার হচ্ছে। অথবা মানুষ যে বলে পীর সাহেবেরা কলব পরিষ্কার করতেছেন, আপনার কলব কোথায় কি পরিষ্কার করতেছেন, না কলবের মধ্যে আপনি ধমকা লাগাচ্ছেন, না এটার মধ্যে ক্ষতিগ্রস্ত করতেছেন, এটা আল্লাহই জানেন ভালো। এগুলো তো ইবাদত হয় না। ইবাদত হতে হলে প্রত্যেকটা জিনিসের যেটা কোরআন এবং সুন্নাহ এসেছে যে ইবাদত বলে, এগুলি দিয়ে করতে বলেছে, এগুলি সবগুলিকে আপনি পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয় দিয়ে করলে ইবাদত হবে, আল্লাহর ইবাদত হবে। পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয় দিয়ে না করলে আল্লাহর ইবাদত হবে না কখন, এটা আল্লাহর ইবাদত হবে না। ধরেন আপনি সালাত আদায় করছেন কি জন্য, মানুষকে খুশি করার জন্য, শিরিক হয়ে যাবে, কোনো সন্দেহ নেই, কিন্তু ইবাদত হবে না। ইবাদত হতে হলে আল্লাহর জন্য হতে হবে, সালাতটা আগে অনুমোদিত হতে হবে, আর হতে হবে পরিপূর্ণ ভালোবাসায়। তো তাহলে দেখতে পাচ্ছেন আপনি এমন জিনিস দিয়ে ইবাদত করতে হবে যে জিনিসটা কোরআন সুন্নাহ অনুমোদিত, আর এমন ভাবে করতে হবে যে জিনিসটা কোরআন সুন্নাহ বলা হয়েছে যে দুইভাবে, অর্থাৎ ভালোবাসা এবং বিনয় দিয়ে করতে হবে। তাহলে আপনার প্রত্যেকটি ইবাদত হতে হবে কোরআন সুন্নাহ বেসড, কোরআন সুন্নাহ আসছে এটা করার জন্য। এখন যে কেউ যদি বলে পরিপূর্ণ ভালোবাসা দিয়ে আমি হাত উপরের দিকে উঠে রাখলাম সারাদিন, ইবাদত হবে? ইবাদত হবে না। কেন হবে না? হাত উপরের দিকে উঠাইতে কত হাদিসে বলে নাই, কোরআনও বলে নাই। আল্লাহ এটা পছন্দ করেন বলে আল্লাহ তাআলা ঘোষণা করেন নাই। এখন যদি কেউ বলে যে না আমি এখন থেকে এক পায়ের উপর দাঁড়িয়ে থাকবো, পরিপূর্ণ ভালোবাসা আল্লাহর জন্য রয়েছে, আল্লাহ তোমার জন্য পরিপূর্ণ ভালোবাসা এবং তোমার জন্য পরিবেশ বিনয় সহকারে আমি এক পায়ের উপর দাঁড়িয়ে থাকবো, ইবাদত হবে? ইবাদত হবে না। আল্লাহর ইবাদত হবে না। হ্যাঁ, শয়তানের ইবাদত হবে, কোনো সমস্যা নেই। আল্লাহর ইবাদত হবে না কেন? কারণ এক পায়ের উপর দাঁড়িয়ে থাকতে আল্লাহ এবং তার রাসূল কখনো বলেন নাই। আল্লাহ এবং তার রাসূল বলতে হবে, বলার পরে সেটাকে পালন করতে হবে দুই দিক দিয়ে। একটা হচ্ছে পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয় দিয়ে অবশ্যই সেটা প্রতিপালন করতে হবে। এটা নাম হচ্ছে ইবাদত। এটা হচ্ছে আল্লাহর ইবাদত হতে হলে শর্তগুলি লাগবে, অর্থাৎ কিভাবে করব, কি দিয়ে করব, দুইটা পূর্ণতা পেতে হবে, তাহলে আল্লাহর ইবাদত হবে। কিভাবে করব, কি দিয়ে করব, এই দুইটার একটা যদি বাদ পড়ে যায় আপনার এটা আল্লাহর ইবাদত হবে না, এটা শয়তানের ইবাদত হয়ে যাবে, সেটা শয়তানের ইবাদত হয়ে যাবে। এই জন্য যখন আপনি এমন কোনো কাজ করবেন আপনি মনে করছেন যে আল্লাহর জন্যই করতেছেন, কিন্তু এটা আল্লাহ এবং রাসূল বলে দেন নাই, তখন সে বেদাত হয়, হারাম হয়, কখনো শিরক হয়ে যায়। ধরেন আপনি মিলাদ করলেন, বললেন যে মিলাদ করতে সমস্যা নেই, মিলাদ করলাম, কিয়াম করলাম। অথবা আপনি বললেন যে এখন থেকে আমি কি করলাম, রাতের অন্ধকারে একটা আজান দিলাম, রাতের বেলা একটা আজান দিলাম, এটা মনে করলাম সওয়াবের কাজ মনে করতেছেন। আপনি যখন এরকম কিছু করবেন এটা কিন্তু ইবাদত হবে না, যদিও আপনি এখন বিনয় এবং ভালোবাসা দিয়ে করছেন, কারণ ওইটা তো অনুমোদিত না, যেটা আপনি করতেছেন এটা তো অনুমোদিত না। তাহলে আপনার প্রথমে কাজ হতে হবে যে কি কাজটা করবেন কোন হাত থেকে জেনে নেবেন। দ্বিতীয় কাজটাও কিভাবে করবেন, বিনয় এবং ভালোবাসা সহকারে করবেন, পরিপূর্ণ বিনয়, পরিপূর্ণ ভালোবাসা। হালকা বিনয়, হালকা ভালোবাসার কোনো ইবাদত হয় না। তো পরিপূর্ণ বিনয় এবং পরিপূর্ণ ভালোবাসা সহকারে এমন কাজটি করতে হবে যে কাজটি কোরআন এবং সুন্নাহয় এসেছে ইবাদত বলে, সেটাই করতে হবে। এবং সেটা তিন ভাগে বিভক্ত, সেগুলি তিন ভাগে বিভক্ত। যে সমস্ত কাজ কোরআন এবং সুন্নাহয় মানুষকে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন যে এগুলি আমার জন্য করো, এগুলি দিয়ে আমার দাসত্ব করো, এগুলি দিয়ে আমার দাসত্ব করার সময় বিনয় এবং ভালোবাসা সহকারে আমার কাছে এগুলি দিয়ে নিবেদন করো, এগুলি তিন প্রকার। এগুলি কখনো কখনো কথা হয়, মুখ দিয়ে হয়। যেমন কি
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলি মুখ দিয়ে হচ্ছে। এগুলি মুখ দিয়ে হচ্ছে। অন্তরের সাথে সম্পর্ক থাকতেই হবে। শুধু মুখ দিয়ে হচ্ছে না, তো বিনয় ভালোবাসা আসতেছে না। এজন্য অন্তরের সাথে সম্পর্ক থাকতেই হবে। বিনয় ভালোবাসা থাকার কারণে এগুলি মুখ দিয়ে, মুখটা ইবাদত। যখন বিনয় ভালোবাসা করা হবে তখন ইবাদত হবে। এখন যদি কেউ যদি বলে পড়ে যায়, বই একটা পড়ে গেল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে গেল। তার উদ্দেশ্য হচ্ছে পড়া, ইবাদত করা না, তাহলে সওয়াব হবে না। কারণ সে তো পড়তেছে না। সে এটা ইবাদতের নিয়তে করতেছে না। এজন্য দেখতে হবে নিয়তটার সাথে সম্পৃক্ত, অর্থাৎ পরিপূর্ণ ভালোবাসা বিনয় হচ্ছে কিনা, তাহলে তার এটা ইবাদত হবে। আচ্ছা, মুখে আপনি পাইলেন কিছু ইবাদত। মুখের মধ্যে আছে যেমন তো আল্লাহকে ডাকা। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। ডাকার সময় আপনি বললেন, আল্লাহ তুমি দিবা, আল্লাহ তুমি আমাকে দিতে হবে। তো এগুলি তো ইবাদত হলো না। কারণ ডাকার সময় বলতে হবে আল্লাহ তোমার কাছে চাচ্ছি, বিনয় এবং ভালোবাসা সহকারে কেঁদে কাটে আল্লাহর কাছে বলতে হবে, তাহলে এটা ইবাদত হবে। ধমক দিয়ে বলে ইবাদত হবে না। যদিও দোয়াটা ইবাদত, চাওয়াটা ইবাদত, কিন্তু চাওয়াটা ধমক দিয়ে হবে না, হইতে হবে বিনয় এবং ভালোবাসা দিয়ে। তাহলে বুঝতে পারছেন যে ইবাদত, মুখের ইবাদত অনেকগুলো আছে। এগুলো যদি আমি করতে চাই, অবশ্যই বিনয় এবং ভালোবাসা দিয়ে করতে হবে। ঠিক অনুরূপভাবে আপনি অ্যাম চাইলেন, আপনি উদ্ধার কামনা করলেন আল্লাহর কাছে। আল্লাহ তুমি উদ্ধার করো, আল্লাহ তুমি উদ্ধার করো। ধমক দিয়ে করবেন না। আপনি আল্লাহ তুমি উদ্ধার করো। সুন্দর করে আল্লাহ তাআলা বুঝবেন। বিনয় এবং ভালোবাসা আছে। আর এবার উদ্ধার কামনা আল্লাহর কাছে চাইতে আল্লাহ বলেছে যে, "আমার কাছে উদ্ধার কামনা করো, আমি তোমাকে উদ্ধার করব।" তো আল্লাহর কাছে উদ্ধার কামনা আল্লাহ, আপনি বলছেন আল্লাহ উদ্ধার করছেন আপনাকে। এরা কিন্তু বিনয় ভালোবাসা চাচ্ছেন, ইবাদত হচ্ছে। যদি এটা না হয় আপনার এটা ইবাদত হবে না। তাহলে মুখের ইবাদত আছে, মুখের ইবাদত আছে। আচ্ছা, মুখের ইবাদত কিন্তু অন্তরের সাথে সম্পৃক্ততা কেন বলেছি? অন্তরের সাথে সম্পৃক্ত না হলে এটা ইবাদত হওয়ার, বিনয় ভালোবাসা আসবে না। এইজন্য সেটা ইবাদত হইতে হবে আপনাকে। দ্বিতীয় যে জিনিসটি সেটা হচ্ছে যে আপনি কিছু ইবাদত আছে যেগুলো, কিছু ইবাদত আছে যেগুলো অন্তর থেকে হয়। মানুষ বুঝতেই পারে না। মানুষের বুঝার কোনো সুযোগ নেই। সেটা কি? যেমন আমরা বলেছি ভরসা করা। ভরসা করেছেন, আল্লাহর উপর ভরসা করেছেন। আল্লাহর আল্লাহ অন্য কারোর উপর ভরসা করলে শিরিক হবে। আল্লাহর উপর ভরসা করেছেন, সাথে ভরসার সাথে আপনার অ্যা ভালোবাসাও মিশ্রিত আছে, বিনয় মিশ্রিত আছে। তাহলে আপনার এটা ভালোবাসা হলো। আমি ভালোবাসা করলাম, মনে, মনে ভরসা করলাম, কোনো কাজ হবে না। কারণ এটা তো দাবি। এটা কখন প্রমাণিত হয় ইবাদত হিসেবে? যখন বিনয় এবং ভালোবাসা এর সাথে যুক্ত হয়। তাহলে অন্তরের কাজও, অন্তরে অনেকগুলো কাজ আছে। অন্তরে আছে কি? আশা, ভরসা, মানসিক অনুরাগ, তারপরে এ ভয়, তারপরে ভালোবাসা, তারপরে তার প্রতি আকাঙ্ক্ষা, রাগবাত, এগুলো সবই কিন্তু অন্তরে ইবাদত, অন্তরে ইবাদত। অন্তরে এই ইবাদতগুলি হওয়ার সময় আপনাকে অবশ্যই ভালোবাসা এবং বিনয় থাকতে হবে আল্লাহর প্রতি। নইলে আপনার এগুলি ইবাদত বলে গণ্য হবে না। এগুলি ইবাদত বলে গণ্য। তবে শিরিক হওয়ার জন্য ওই সব লাগে না। একটা যেকোনো একটা দিলে শিরিক হয়ে যায়। শিরিক নষ্ট হওয়ার জন্য কিছু লাগে না, কিন্তু ভালো হওয়ার জন্য সবকিছু লাগে। ভালো হওয়ার জন্য সবকিছু লাগে। যেমন কথা বলার জন্য আপনার বিদ্যুৎ লাগে, আমাদের সামনে এটা লাগতেছে, আপনাদের নেটওয়ার্ক লাগতেছে। কিন্তু কথা না হওয়ার জন্য একটা কিছু হলে না সবটি হয়ে যাবে। কথা হয় না, এটা যেকোনো দিকে হয়ে যেতে পারে। তো যেটা আমরা বললাম যে তাহলে ইবাদত একমাত্র আল্লাহর জন্য হতে হবে। সেই ইবাদত, যে ইবাদত আল্লাহর জন্য হতে হবে, সেটা হতে হবে পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয় দিয়ে, এবং সেটা মুখে হয়, অন্তর দিয়ে হয়। ঠিক অনুরূপভাবে মুখে হয়, অন্তর দিয়ে হয়, সাথে, সাথে মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে হয়। অঙ্গ-প্রত্যঙ্গ যে সমস্ত ইবাদত সেগুলোও আপনি অবশ্যই বিনয় এবং ভালোবাসা সহকারে আদায় করতে হবে, নইলে ইবাদত হবে না। পরিপূর্ণ বিনয় এবং ভালোবাসা দিয়ে আপনি সালাত যখন দাঁড়াচ্ছেন, তখন আপনাকে বিনয়ের সাথে আপনি দাঁড়াচ্ছেন। যদি বিনয়ের সাথে না দাঁড়িয়ে মাথা উপরের দিকে বাঁকা করে, মুখ বাঁকা করে থাকেন, আপনার এটা কিয়ামত পর্যন্ত ইবাদত হবে না। বিনয়ের সাথে দাঁড়াতে হবে, ভালোবেসে দাঁড়াতে হবে। এবং আপনি যখন আল্লাহু আকবার বলেন, আল্লাহ সবকিছু বড়, মুখে বলছেন, এটা তো মুখের ইবাদত করতেছেন। হাত নাড়তেছেন, হাত দিয়ে উঠছেন, নামতেছে, হাত বাঁধছেন। এই যে বাঁধাটা, এটা কিসের জানেন? উবুদিয়ত, দাসত্বের চিহ্ন। দাসের সামনে, মনিবের সামনে দাস সবসময় হাত বেঁধে থাকে কেন? বুঝায় যে আমি দাস, আমি দাস, আমি দাস, তুমি মনিব, তুমি আমার প্রতি দয়া করো। এই যে দাসত্বের বাধাটা, এটা যদি না থাকে, আপনি যদি অহংকারী হয়ে হাত উপরের দিকে তুলে থাকেন, এরকম করে থাকেন, এরকম করে থাকেন, মুখ ওদিকে তাকান, ওদিকে তাকান, এটা এই জন্য আল্লাহর কাছে প্রিয় হয় না, এদের গ্রহণযোগ্য হয় না। তো দাসত্ব করার জন্য যে অঙ্গ প্রত্যঙ্গ আপনার লাগবে, অঙ্গ প্রত্যঙ্গগুলোও বিনয় এবং ভালোবাসা সহকারে আল্লাহর জন্য নিবেদিত হতে হবে। এই দুইটা যতক্ষণ পর্যন্ত না হবে, আপনার এটা ইবাদতে পরিণত হবে না। তাহলে আমরা বুঝলাম যে ইবাদতের জন্য তিনটি জিনিস দিয়ে ইবাদত হয়: অন্তর, মুখ এবং মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। তিনটি দিয়ে ইবাদত হয়। কিন্তু এই ইবাদতগুলো অবশ্যই, অবশ্যই তিনটি জিনিস দিয়ে হয়। এইগুলো কোরআন এবং সুন্নায় থাকতে হবে যে এইভাবে করতে হবে। আপনি যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত বলতে বুঝান যে এখন থেকে অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত হচ্ছে আমি মাথা নিচু করে সবসময়, মাথা নিচু করে মাথা পা উপর দিকে উঠে থাকবো, এটা হিন্দু ধর্মের মধ্যে আছে। এরকম মাথা নিচু করে পা উপরের দিকে তুলে থাকা, কতক্ষণ চিত হয়ে শুয়ে থাকা, এটা তাদের ইবাদতের অন্তর্ভুক্ত। কিন্তু আমাদের ধর্মে এটা ইবাদত না, কারণ এটা তো কোরআন হাদিসে আসেনি।
এটা ইবাদত না। এটা অঙ্গ প্রত্যঙ্গে করলে এটা ইবাদত হবে না, এবং এটা বিনয় ভালোবাসা দিয়ে করলে ইবাদত হবে না, কারণ এটা কোরআন হাদিসে আসে নাই। তাহলে দুই জিনিস কমপ্লিট না হওয়া পর্যন্ত আল্লাহর জন্য ইবাদত হয় না। একটা হচ্ছে কি দিয়ে করছি, কিভাবে করছি। কি দিয়ে করছি সেটা হচ্ছে কোরআন সুন্নাহয় আসতে হবে, সেটা ইবাদত হিসাবে। আর কিভাবে করছি সেটা হচ্ছে অবশ্যই বিনয়, পরিপূর্ণ বিনয় ভালোবাসা দিয়ে ইবাদতটা করতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ইবাদত বলা যাবে না। এর মাধ্যমে আপনি দেখতে পাবেন যে শিরিক চলে গেছে, বেদাতটা চলে গেছে, কারণ বেদাত হলে ইবাদত হবে না, এটা স্পষ্ট কথা। এই জন্য কুল্লা বেদাতিন দলালা, বেদাত মানেই পথভ্রষ্টতা। এটা এই জন্যই যত মানুষ যত রকমে হাসান মনে করে, ভালো মনে করে, তারা আসলে ইবাদত করছে না, শয়তান তাদের নিয়ে খেলাধুলা করছে। এটা বুঝতে পারছেন আপনার, কারণ ইবাদত হওয়ার জন্য অবশ্যই আল্লাহ এবং তার রাসূল কর্তৃক অনুমোদিত হতে হবে। নিজে ভালো মনে করলে সেটা ইবাদত হয় না, নিজে ইচ্ছা, উত্তম ইচ্ছা থাকলেও সেটা ইবাদত হয় না। কারণ কামিন মুরিদিন লিল খায়র লাম ইউসিবহু, ভালো বা কল্যাণ ইচ্ছা করলে সেটা পাওয়া যায় না। তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা বুঝলাম যে ইবাদত হওয়ার জন্য অবশ্যই কি লাগবে, দুইটা জিনিস লাগবে আল্লাহর ইবাদত হওয়ার জন্য। সেটা হচ্ছে অবশ্যই বিনয় ভালোবাসা সেটা থাকবে, এবং কি যেটা দিয়ে করবো এটা কোরআন সুন্নাহয় থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ইবাদতের তাহলে আমাদের শর্ত কি, ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কি? কবুল হওয়ার শর্তের আগে ইবাদতের রকম তিনটা বলতে হবে। আমি গত পর্বে ইবাদতের রকমের মধ্যে একটি রকম আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে ইবাদতের প্রথম রকম হচ্ছে যেটা না হলেই নয়, যেটা না হলে অন্য কোনো কিছু কোনোদিন গ্রহণ মোটেই থাকবে না, সেটা হচ্ছে অবশ্যই ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা না থাকলে ইবাদত হবেই না, যে আল্লাহকে ভালোবেসে কাজটা করতে হবে। আমি যদি কোনো একটা কাজ করলাম জনসম্মুখে দেখানোর জন্য, অথবা বিরক্ত হয়ে, ফকির আসলো, ফকির বারবার চাইতেছে, বিরক্ত হয়ে আর জ্বালায় থাকতে পারতেছি না করে দিলেন, এইটা কিন্তু আল্লাহকে ভালোবাসা দেন নাই। এটা শুধুমাত্র তার থেকে বাঁচার জন্য দিয়েছেন। এই জন্য কোনো সওয়াব হবে না, ইবাদত হবে না। এটা শুধুমাত্র এমনি আপনার জিনিসটা নষ্ট হলো, এটা স্যার কিছুই না। এই জন্য আগে থেকে নিয়তটা শুদ্ধ করে বলছে আমি ভালোবেসেই দিব, আল্লাহকে ভালোবেসে দিব। এই জন্য ভালোবাসাটা ইবাদতের হচ্ছে 1 নম্বর রকম। ইবাদতের 2 নম্বর 3 নম্বর রকম আমরা কিন্তু আগে অংশ বলেছি, এটার সাথে রকম এক করে ফেলবেন না। ইবাদতের দ্বিতীয় এবং তৃতীয় যে রকম ইবাদতের, সেটা কি? ইবাদতের দ্বিতীয় এবং তৃতীয় রকম হচ্ছে, ইবাদতের দ্বিতীয় রকম হচ্ছে আশা এবং ভয়। আশা এবং ভয়। তাহলে 3টা রকম ইবাদতের অবশ্যই থাকতে হবে। সেটা হচ্ছে ইবাদতের মধ্যে 3টা রকম থাকতে হবে। একটা হচ্ছে যে আমি আল্লাহকে ভালোবাসি, আরেকটা হচ্ছে আমি আশা করি, আরেকটা হচ্ছে আমি ভয় করি। ভয় করি কি? তার আযাবের ভয় করি, এবং তার কাছে আমার ইবাদত কবুল না হওয়ার ভয় করি, আমাকে পাকড়াও করার ভয় করি। এই ভয়টুকু অবশ্যই তার মধ্যে কার্যকর থাকতে হবে, যে তিনি ভয় ভয় করছেন। আবার আশা করবেন যে আমি আল্লাহর জান্নাত পাবো, তার রহমত পাবো, তার দয়া পাবো, এবং তিনি আমাকে তো পার করে নিবেন হাসরের মাঠে, তিনি আমাকে সহযোগিতা করবেন, তিনি আমার ইবাদত কবুল করবেন। এই আশাবাদ, এই যে আশাবাদটা, এটাও আপনাকে থাকতে হবে। আর ভালোবাসা তো প্রথমে থাকতেই হবে, যেটা বলেছি, যেটা করার সময় যে আল্লাহকে ভালোবেসেই করছি, আমি কোনো জোরপূর্বক নিজের উপর জুলুম করে বা নিজে বানিয়ে নিচ্ছি এরকম নয়, বা কারো চাপে পড়ে করছি এরকম নয়, ভালোবেসে আমি সেটা আদায় করছি, এটা আমার মাথায় থাকতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম ইবাদতে এগুলি একটার সাথে একটা উল্টাপাল্টা লাগাবেন না। ইবাদতের তাহলে রকম হলো 3টা, ইবাদতের অংশ হলো 2টা। ইবাদত হতে হলে লাগবে 2টা জিনিস, একটা হলো কার জন্য করেছি, আর কিভাবে কার জন্য করছি, কি দিয়ে করছি এবং কি দিয়ে করছি এবং কিভাবে করছি। ইবাদত হতে হলে 2টা জিনিস লাগবে, একটা হচ্ছে কি দিয়ে করছি এবং কিভাবে করছি। তো কি দিয়ে করছি বললাম কি, অবশ্যই কোরআন সুন্নাহ যেটা আসছে সেটা দিয়ে করতে হবে। আর কিভাবে করছি এটা হচ্ছে অবশ্যই পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয় দিয়ে করছি। এগুলি আমাদের ভালো করে জানা থাকা দরকার। এখন আসবে যে ইবাদত তো করলাম, কিন্তু ইবাদত কবুল হবে কিনা এটা কিভাবে জানবো? কবুল হওয়ার জন্য 2টা শর্ত অবশ্যই থাকতে হবে। 1 নম্বর শর্ত হচ্ছে যে অবশ্যই আমার ইখলাস থাকতে হবে, যে আর যখন আমি ভালোবাসে করতেছি, এই ভালোবাসায় কাউকে শরিক করতেছি না। যখন আমি বিনয় করতেছি, এই বিনয়ের সাথে কাউকে শরিক করতেছি না। অর্থাৎ আমার কাজটা যখন করছি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছি, আমি এর সাথে কাউকে শরিক করবো না। ইখলাস যেটাকে বলা হয়, যে নিষ্ঠা সহকারে করছি, আর কাউকে এর মধ্যে অংশীদারিত্ব দিচ্ছি না, আল্লাহর জন্যই করছি, অন্য কাউকে দিব না। যদি করি কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আনা আগনাল শুরাকা আন শিরকি, আমি অংশীদারিত্বের অংশ নেওয়া থেকে সম্পূর্ণ মুক্ত। কেউ যদি আমার জন্য কোনো আমল করে, তার সাথে অন্য কাউকে সামান্যতম শরিক রাখছে, তারাকতুহু ওয়া শিরকাহু, সেগুলি আমি গ্রহণ করি না। এই বেটা, এগুলি নিয়ে ভাগ, এগুলি আমার দরকার নেই, আল্লাহ তাআলা এগুলি একটু নেন না। তাহলে বোঝা গেল যে এই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য 2টা শর্তের প্রথম শর্ত হচ্ছে এগুলো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, তাকে খুশি করার জন্য, তার সন্তুষ্টি পাওয়ার জন্য শুধুমাত্র করেছি, এইটা হতে হবে, এটা এনশিওর করতে হবে, তাহলে সেটা আল্লাহর ইবাদত হবে। সালাত আদায় করেছেন,
মোড়ল সাহেব দেখবে, অথবা আমি বড় মুসল্লি বলবে কেউ, অথবা হজ করেছেন হাজি সাহেব লাগাবেন, এরকম চিন্তা থাকলে আপনার যতই ওই আবাদত করার সময় যতই এখলাস করেন না কেন, যতই আপনি ভালোবেসে করেন না কেন, আপনি এটা আবাদত হবে না, কারণ আপনি তো অংশীদার করছেন। অর্থাৎ ভালোবাসার মধ্যে আরেকজনের শরীক হতে পারবে না, আপনার এটার মধ্যে আরেকজন শরীক, বিনয়ের মধ্যে আরেকজন শরীক হতে পারবে না, সুতরাং ওখানে যাইতে পারবে না। সুতরাং বোঝা গেল যে অবশ্যই একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পথে হতে হবে। অর্থাৎ ধরেন কোরআন এবং সুন্নাহ সালাত আদায় করতে বলেছেন। এখন আপনি সালাত আদায় করতে গেলেন, কিন্তু আপনার মনে হলো সালাত আদায় করব যেভাবে আমি বুঝি। এখন আপনি কি করলেন? সালাত ও দোয়ার জন্য আপনি বসে গেলেন। যেমনিভাবে কারা বসে থাকে? তথাকথিত কোরআনী ফেরকার কাফেরগুলো যে বসে থাকে, কোরআনী ফেরকার লোকেরা কাফের, কোনো সন্দেহ নেই। এরা কোরআন হাদিস মানে না। যারা হাদিস মানে তারা ইমানদার নয়। তো এরা কি করে? বসে বসে দোয়া করে, কতক্ষণ উঠে দেয়, উঠে বলতে হয়ে গেছে দোয়া। তো তারা জিজ্ঞাসা করে কিভাবে করছেন? আল্লাহ বলছে সালাত আদায় করতে, আমি সালাত আদায় করছি। তো আল্লাহ তো সালাত আদায় করছে, কিভাবে করছে তুমি বিস্তারিত জানো? আমি যতটুকু বুঝি অতটুকু। রসুলের কথা শুনে নাই, এর অর্থ তার ইবাদত কবুল হয়নি, ইবাদত কবুল হয়নি। অর্থাৎ সবগুলো হইলো যদি রসুলের প্রদর্শিত পথে না হয়, যেটা আল্লাহ এবং তার রসুল নির্দেশ দিয়েছেন, এটা রসুল না দেখিয়ে দেওয়া পদ্ধতিতে না হয়, এবং সেটা যদি কোনো একান্তভাবে আল্লাহর জন্য না হয়, এখানে আর কারো প্রবেশাধিকার মুক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত সেটা কখনো ইবাদত হবে না, আল্লাহর দরবার কবুল হবে না। তাহলে কবুল হওয়ার বিষয়টা এর পরে, কবুলের বিষয়টা এর পরে, অর্থাৎ ওইগুলি কমপ্লিট করার পরে কবুল হওয়ার জন্য শর্ত দুটো পূরণ হতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গুরুত্বপূর্ণ এই জায়গাতে অনেকেই আমরা ভুল করে থাকি, আবাদত তো করি কিন্তু আল্লাহর জন্য কতটুকু করে থাকি, এটা হলো মূল কথা। তো এখানে যেই জায়গায় আমরা আসছি এখন, সেটা হচ্ছে তাহলে আল্লাহর উপর ঈমান আনার জন্য দ্বিতীয় যে অংশটা, আবাদত একমাত্র আল্লাহর জন্য হতে হবে, আবাদত একমাত্র আল্লাহর জন্য হতে হবে, আল্লাহ ছাড়া আর কারোর কাছে কারোর জন্য আবাদত করবো না, এটা আমার নিশ্চিত হতে হবে। অর্থাৎ আমার দাসত্ব শুধু আল্লাহ উপরের দিকে যাবে, আমি যা যা করি একমাত্র আল্লাহর জন্য করব। আইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত ওয়া নুসুকি, আমার ইবাদত, মাহিয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, একমাত্র লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলার জন্য, লা শারীকা লাহু, তার একটি কোনো শরিক নাই, ও বিযালিকা উমিরতু, এটা আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, ওয়ানা আউয়াল মুসলিমিন, আমি প্রথম মুসলিম। এইটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনার আমার কোনো আমাদের ঈমান শুদ্ধ হবে না। তাহলে ঈমান শুদ্ধ হতে হলে প্রথম হচ্ছে রবের কথা বলেছি, আর এটা হচ্ছে ইলাহ, অর্থাৎ আল্লাহকে একমাত্র রব মানা, আর এখানে হচ্ছে আল্লাহকে একমাত্র ইলাহ মানা। আর ইলাহ মানা অর্থ হচ্ছে যেগুলি এতক্ষণ বললাম, দাসত্বের যত প্রকার আছে, দাসত্ব কাকে বলে, দাসত্ব হতে হলে কি কি লাগে, কি দিয়ে করতে হয়, কিভাবে করতে হয়, দাসত্বের রোকনগুলি কি, দাসত্বের দুইটা অংশ কি, এবং দাসত্ব কবুল হওয়ার জন্য আল্লাহর দরবারে দুইটা শর্ত, পরিপূর্ণ দুইটা শর্ত, এগুলি যতক্ষণ পর্যন্ত এনশিওর করা না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু ইমানদার হতে পারেন নাই। তো ইমানদার হওয়া মুখে যত বলা, কাজে কিন্তু অত সহজ নাই। এই জন্য যখন বেদুইনরা এসে বলতো কলাতিল আরাবু আমান্না, আমরা ইমান এনেছি, আল্লাহ তাআলা বলতেন কুল্লান তুমিনু, কখনো না, এখন ইমান আনা হয় নাই, কখনো ইমান আনা হয় নাই। ওয়ালাম্মা ইয়াদখুল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান তো এখনো ঢুকেই নেই অন্তরে, বাইরে বাইরে আছে এখনো। হ্যাঁ, ওয়ালাকিন কুলু আসলাম না, বলো তোমরা যে আমরা আত্মসমর্পণ করেছি। হ্যাঁ, বাহ্যিক দৃষ্টিতে আত্মসমর্পণ করেছি, এখনো বুঝোই না ঈমান কি জিনিস। ঈমান বুঝার জন্য মেহনত লাগে, সময় লাগে, বুঝতে হয় ঈমান কাকে বলে, এটা বুঝে নিতে হয়। তাহলে আমরা দুটো জিনিস বুঝলাম, যে এটা কি, আল্লাহকে রব আল্লাহকে আল্লাহর উপর ঈমান আনতে হলে এক নম্বর হচ্ছে আল্লাহকে রব মানতে হবে, দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলাকে ইলাহ মানতে হবে। আর ইলাহ মানার জিনিসটা এতক্ষণ ব্যাখ্যা করলাম। তৃতীয় হচ্ছে আল্লাহর উপর ঈমান আনতে হলে তিন নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে যে অবশ্যই আল্লাহ তাআলার নাম এবং গুণের স্বীকৃতি দিতে হবে। এটা কেন? অনেকে বলতে পারেন যে আমি এটা কেন করছি, আল্লাহ তাআলার নাম এবং গুণের স্বীকৃতি দেন, অতিরিক্ত কথা আসতেছে, আমি তো চিনেই ফেলছি, রবের ইবাদত করে ফেলছি, আমি তো ইলাহর জন্য সবকিছু করে ফেলছি। হয় না কি জন্য জানেন? আপনি কোন ইলাহের ইবাদত করছেন? আজ যারা হিন্দু ধর্মে যারা আছে ধরেন, অথবা বৌদ্ধ ধর্মে যারা আছে, অথবা খ্রিস্ট ধর্মে যারা আছে, অথবা যারা ইহুদি ধর্মে আছে, ওরাও কিন্তু তাদের রবের ইবাদত করে, এবং তারা ইবাদতটা করে এইভাবে, যেভাবে আছে এইভাবে করে। কিন্তু এটা আল্লাহ তাআলা কবুল হয় না কেন জানেন? ইবাদতটা যার উদ্দেশ্যে যাবে তাকে তো নির্ধারণ করতে হবে, ইন্ডিকেট করতে হবে। আপনি কোন রবের ইবাদত করতেছেন? ওই রবের কি ইবাদত করছেন যে রব আরশের উপর রয়েছেন? ওই রবের কি ইবাদত করছেন যে রব গাফুর রাহিম? ওই রবের কি ইবাদত করছেন যে আজিজুল হাকিম? ওই রবের ইবাদত আপনি করছেন যে রব জুল জালাল ওয়াল ইকরাম,
নাকি আপনি এমন রবের ইবাদত করছেন যেই রবের কোনো গুণ নাই, যেই রবের কোনো নাম নাই, যেই রবের কোনো ইঙ্গিত করা যাবে না, কথা বলার তার দিকে ইঙ্গিত করা যাবে না, আর উপরের দিকে দেখানো যাবে না, যেই রব তিনি কোনো কিয়ামতের মাঠে তাকে দেখা যাবে না, হাসরের মাঠে তাকে দেখা যাবে না, জান্নাতে তাকে দেখা যাবে না, ওইরকম রব কিনা? ওইরকম রব হলে তো আপনি আল্লাহর ইবাদত করেন না, আপনি আপনার আলাদা একটা রব বানিয়ে নিয়েছেন, আলাদা একটা ইলাহ বানিয়ে নিয়েছেন, তার ইবাদত করতেছেন। এই জন্য 3 নম্বর অংশটা এতই জরুরি যে এটা না হলে বাকিগুলি আপনার এখনো রাস্তার মধ্যে আটকে আছে। 3 নম্বরটা হতে হবে আপনার মূল, যে এই জন্য যে আমি যাকে রব মেনেছি, আমি যার ইবাদত করেছি, তিনি কে? তিনি হচ্ছেন 3 নম্বর, যে একমাত্র আল্লাহর জন্য তার নাম এবং গুণ এবং সত্তা এগুলি স্বীকৃতি দিতে হবে। এমন এক সত্তার আমি ইবাদত করছি, তার নাম রয়েছে, তার গুণ রয়েছে, তার নামের কোনো শেষ নাই, তার গুণের কোনো শেষ নাই, তার নাম শুধু 99তে সীমাবদ্ধ নয়, তার গুণ শুধু 100-200তে সীমাবদ্ধ নয়, কোনো সীমাবদ্ধ নাম নয়, তার নামের কোনো শেষ নেই, গুণেরও কোনো শেষ নাই। যেমন এমন এক রব, যে রব আমার প্রত্যেকটি কাজের উপর তার প্রভাব আছে, আমার প্রত্যেকটি কাজ তিনি দেখছেন, পর্যবেক্ষণ করছেন। এমন এক রব, যে রব আমাকে তার প্রত্যেকটি নামের মাধ্যমে আমি তার ইবাদত করতে পারি, যা প্রত্যেকটি নামের মাধ্যমে তাকে ডাকতে পারি, তার ডাকার জন্য নামগুলি দয়া পরবশে আমাকে শিক্ষা দিয়েছেন। এমনকি হাসরের মাঠেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কিছু নাম শিক্ষা দিবেন, যেই নামগুলি দিয়ে ডাকলে আল্লাহ তাআলা সাড়া দিবেন, এবং তিনি বলবেন যে নবী মুহাম্মদ আপনার মাথা উঠান, ইরফা রাসাকা ইশফা তুশাফা সাল তুতা। এটা এই জন্য যে যদি আপনি নামে না জানেন, যদি তার নাম কি বুঝতে না পারেন, কোন আল্লাহ ডাকছেন, সেটা আপনার জন্য যথেষ্ট হবে না, এবং তখন আপনার ঈমান শুদ্ধ হবে না। এই জন্য এই 3টি জিনিস একটা একটা ওতপ্রোতভাবে জড়িত। ওই 2টা আপনি রব আর ইলাহ মানছেন, অথবা আসমা সিফাত আল্লাহর নাম মানেন নাই, এরা তো আপনি এখনো ঈমানদার হতে পারেন নাই। কারণ আপনি এখনো এমন আল্লাহর ইবাদত করেন যে আল্লাহর কথা আল্লাহ এবং তার রাসূল ঘোষণা করেছেন কোরআন এবং সুন্নাতে। আপনি এমন ইবাদত করছেন যে আপনার অন্তরের ভিতরে কোনো আল্লাহ ধরে নিয়েছেন, অন্তরের ভিতরে যে এমন আল্লাহ ধরে নিয়েছেন যে আল্লাহর কোনো গুণ নাই, যে আল্লাহ আপনাকে ছোট মনে করতেছেন, যিনি আযীম, যিনি মহান, তাকে মনে করেন নাই, এমন আল্লাহ মনে করে আপনার অন্তরের ভিতরে আপনি আপনি এমন আল্লাহ ইবাদত করেন নাই, যে আল্লাহ তিনি আসমান এবং জমিন সবকিছু তিনি যার হাতের মুঠোতে আসে, এমন আল্লাহর ইবাদত আপনি করেন নাই। আপনি ইবাদত করছেন এমন আল্লাহর, যে আল্লাহকে আপনি মনে করছেন যে তিনি কাসিম নাই, তার কোনো অংশ নাই, ভাগ নাই, এগুলি ভাগ ভাগ করতেছেন, এবং আপনি মনে করতেছেন জুজুল আজিল আয়াতে জাজ্জা, অথবা যার এমন এক সত্তার ইবাদত করছেন যে সত্তা তাকে এত অনুপরমাণু ছোট্ট, যার কোনো গুণ হইতে পারে না, যিনি এমন যে তার কোনো অংশ হইতে পারে না, ভাগ ভাগ করতেছেন। বসে বসে আপনি তাকে একবার দেহ বানাচ্ছেন, একবার বিদেহে বানাচ্ছেন, একবার এক এক রকম এক এক শব্দ বানাচ্ছেন। এসবই হচ্ছে আপনার আমার ভুল ভ্রান্তি, ভুল তথ্যের উপর নির্ভর করে আপনি এমন আল্লাহর ইবাদত করছেন। সুতরাং এই অংশটুকু যদি শুদ্ধ না হয়, সুতরাং এই অংশটুকু যদি শুদ্ধ না হয়, যেটা হচ্ছে কি কার ইবাদত, কোন রবের ইবাদত করতেছেন, যে রবের গুণ আছে না যে রবের গুণ নাই, যে রবের নাম আছে না যে রবের নাম নাই, তাহলে আপনি কিন্তু এখন পর্যন্ত আল্লাহর ইবাদত কমপ্লিট করতে পারেন নাই। এটার নাম হচ্ছে ঈমান বিল্লাহ। অর্থাৎ যদি এটা করতে পারেন, যদি আমি আল্লাহকে আর তাকে রব মানি, তারই ইবাদত করি, এবং তার নাম এবং গুণের স্বীকৃতি দেই যেগুলো কোরআন এবং সুন্নাহে আসছে, তাকে সেই রবের ইবাদত করে থাকি, সেই রবের স্বীকৃতি দিয়ে থাকি, সেই রবের ইবাদত করে থাকি, এবং যেই রবের কথা কোরআন সুন্নাহে আসছে, তাহলে আপনি এখন পর্যন্ত আপনি ঈমানের উপর আছেন, নাহলে আপনি ঈমানদার হতে পারেন নাই। এইটাই হচ্ছে এখানের মূলনীতি। তাহলে এটা এত জরুরি 3 নম্বরটা, যে এটা না হলে বাকি 2টা এখনো আটকে আছে। এখন পর্যন্ত আল্লাহকে আপনি চিনতে পারেন নাই। এই জন্য আল্লাহকে চেনার জন্য যে কোনো, দেখেন পৃথিবীতে প্রত্যেকটি মানুষে এটা জিনিসটা সহজে বুঝে। কাউকে চেনার জন্য কি লাগে? প্রথমে তার নামটা লাগে। নাম না হলে মানুষ বলে যে এই নামে চিনতে পারেন, তাহলে গুণ বলো, কি কি গুণ আছে নামে চিনতে পারে, নামে তো হইতে পারে, নাম তো আচ্ছা, নাম তো বুঝলাম, গুণ বলো, এখন গুণ দিয়ে মানুষ চিনতে পারে। আপনি যদি কোনো এমন এক রবের ইবাদত করেন যে রবের নাম নাই, গুণ নাই, যে রব কিছুই করে না, তাহলে আপনি তো এটা হচ্ছে নাম মাত্র ইবাদত করলেন, অর্থাৎ আপনি আসলে এখনো রবকে চিনতে পারেননি। রবকে চিনতে না পারার কারণে আপনি দোষী, আপনি এখনো ঈমানদার হইতে পারেননি। এই জন্য আমরা সবসময় আল্লাহর নাম এবং গুণের বিষয়টাকে গুরুত্ব দিয়ে থাকি। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আল্লাহর নাম এবং গুণকে না চিনছে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহকে চিনতে পারেনি। তার রব তো তখন সব জায়গায় বাস করে, তার রব তখন বাথরুমে বাস করে, তার রব তখন মানুষের অন্তরে বাস করে, সে এখন আল্লাহ তাআলাকে চিনতে পারেনি। আল্লাহ তাআলাকে না চিনতে পারার কারণে তার কোনো ইবাদতই আর কবুল হচ্ছে না, তার ঈমানদার হইতে পারে নাই, এখন পর্যন্ত সে ঈমানদার হয়। এই জন্য জাহমিয়ারা ঈমানদার হয় নাই, জাহমিয়ারা কাফের হয়ে গেছে। তারা 72 ফেরকার 73 ফেরকার বাইরে, অর্থাৎ যারা মুসলিম ফেরকাগুলোর বাইরে, যারা জান্নাতে সব শেষে যাবে, জাহান্নামে যাবে তবে শেষে একসময় জান্নাতে যাবে, এই ফেরকার বাইরে হচ্ছে জাহমিয়ারা। কারণ তারা আল্লাহর নাম ও গুণকে অস্বীকার করেছে। এর মধ্যে যারা আল্লাহর নামকে স্বীকার করে, গুণকে কিছু কিছু মানে, তারা ফেরকার ভিতরে যে ভুল করছে তারা, এদের মধ্যে এরা জাহান্নামে যাবে, কিন্তু তারা আবার ফিরে আসবে যদি আল্লাহ তাআলা কোনোদিন তাদেরকে জান্নাতে দয়া করে জান্নাত দেন, জান্নাতে চলে আসবে তারা। কিন্তু তারাও
আহলে সুন্নাত জামাতের ভিতরে হতে পারেনি, কারণ তারা এই আল্লাহকে চিনতে পারেনি যে আল্লাহর ইবাদত তারা করতেছে, যে আল্লাহকে তারা রব মানতেছে, সে আল্লাহকে এখনো চিনতে পারেনি। কারণ যিনি চিনা যায়, সত্তাকে চিনতে হলে তার নাম এবং গুণ দিয়ে চিনতে হয়, অথবা তাকে দেখতে হয়, দেখে চিনা যায়। আল্লাহকে আমরা দেখিনি, ইমান বিল গায়বে। তো গায়েবী জিনিসের যে কোনো জিনিস হচ্ছে অবশ্যই তার একটা নাম থাকবে, অথবা তার একটা গুণ থাকবে, একটা বা একাধিক গুণ থাকবে, অনেক নাম থাকবে। আল্লাহকে চিনতে হলে, মারিফত হাসিল করতে হলে, যে মারিফতের জন্য সারা দুনিয়ার আজ দরবার খুলে বসেছে মানুষগুলো, এই মানুষগুলো দরবার বানাইছে বিভিন্ন রকম মারিফতের দরবার, এই মারিফতের দরবার চিনেছে, অথচ আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি দিয়ে তারা যেতে পারেনি, তারা আসলে আল্লাহকে চিনতে পারেনি। এই জন্য আমরা দেখি পূর্ববর্তী প্রত্যেক সুফি সালেক যারা ছিল, ভালো মানুষ যারা ছিল, জাহেদ যারা ছিল, এরা আল্লাহর নাম এবং গুণ নিয়ে প্রথমে আলোচনা করতেন, নাম এবং গুণ দিয়েই আল্লাহকে চিনতেন, তারপর তারা অন্যদিকে যাইতেন। অথচ দুর্ভাগ্যের বিষয়, বর্তমানে যারা তথাকথিত দরবার খুলে বসে আছে, এরা অধিকাংশই আল্লাহর নাম এবং গুণ থেকে দূরে, আল্লাহর নামকে তারা চিনতে পারেনি, জানতে পারেনি। এই জন্য তারা মারফত দূরের কথা, আল্লাহ তাআলার ইবাদতটা ঠিকমতো করতে পারে না, এবং তারা বিভিন্ন রকমের শয়তান তাদেরকে ধোঁকা দিচ্ছে, বিভিন্নভাবে শয়তান তাদেরকে ধোঁকা দিচ্ছে, আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তারা অনেক ইবাদত করে, কিন্তু সেগুলো কোথায় যায়? আল্লাহর কাছে যায় না, কারণ আল্লাহর ইবাদত তারা করেনি। যদি আপনি না চিনেন আল্লাহকে, তো আপনি ইবাদত কার জন্য করলেন? আপনি রবের ইবাদত করলেন, কোন রবের ইবাদত করছেন? রব তো হিন্দুদের একটা রব আছে, এই খ্রিস্টানদের একটা রবকে মানে তারা। তো আমার রব হচ্ছে আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। আমার রবের কি আছে? রহমান তিনি, রাহিম তিনি, গাফুর তিনি, গাফফার তিনি, তিনি সিত্তির তিনি, এবং তিনি জুল জালাল ও একরাম তিনি। এভাবে তার অনেক, তার শতাধিক নাম রয়েছে। হ্যাঁ, 99টা এমন নাম রয়েছে যা দিয়ে ডাকলে তিনি সাড়া দেন, কিন্তু তাই 99টা নামে সীমাবদ্ধ নয়। তাহলে আমরা বুঝতে পারছি যে তিনটি জিনিস, আমি আবারও বলছি কমপ্লিট সংক্ষিপ্ত করার জন্য, যে অবশ্যই আল্লাহ তাআলা তিনটি জিনিসের মধ্যে যে তিনটি জিনিস দিয়ে, যে তিনটি জিনিস লাগে আল্লাহকে রব মানার জন্য, 3 নম্বর জিনিস হচ্ছে এটা, যে আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি দিতে হবে। আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি দিতে হলে 3টি নীতিকে যথার্থ করে নিতে হবে। এই 3টি নীতির কথা এখন বলতে চাচ্ছি। যে 3টি নীতি না থাকলে আল্লাহর নাম এবং গুণকে স্বীকৃতি দেওয়া হবে না। এক নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলার কোরআন এবং সুন্নাতে আল্লাহ তাআলার যে সমস্ত নাম এবং গুণ আসছে, পজিটিভলি আসুক বা নেগেটিভলি আসুক, পজিটিভলি বুঝেন কিনা, আল্লাহ সাব্যস্ত করছে অথবা অসাব্যস্ত করেছে। সাব্যস্ত করছে কি? যেমন কুল আল্লাহু আহাদ, আহাদ, কুল আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, সামাদ, এটা পজিটিভলি। আহাদ অর্থ একক সত্তা, আর সামাদ অর্থ হলো যিনি অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী, একটা সাব্যস্ত করেছেন। এই সাব্যস্ত, এটা আমি স্বীকৃতি দিচ্ছি আমরা। আবার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেননি, তা জন্মগ্রহণ করেননি, নেগেটিভলি, এটাও আমরা সাব্যস্ত করছি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই, এটা নেগেটিভলি, এটাও আমরা সাব্যস্ত করেছি। লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রাও পায় না, ঘুমও পায় না, নেগেটিভলি, এটাও সাব্যস্ত করি আমরা। হ্যাঁ, তা আবার সাব্যস্ত করি যে আল্লাহু লা ইলাহা আল হাইয়ুল কাইয়ুম, হাই, তার জন্য সাব্যস্ত করছি। কাইয়ুম, তিনি সর্বদা, সাব্যস্ত করছি। তো নেগেটিভ সাব্যস্ত করা, পজিটিভ সাব্যস্ত করা, নেগেটিভ পজিটিভ দুইটাকে যে আমরা সাব্যস্ত করি, যে কোরআন এবং সুন্নায় আসা যাবতীয় পজিটিভ নেগেটিভ যত নাম এবং গুণ আছে, এগুলোকে প্রথমে এগুলোর উপর ঈমান আনতে হবে, এগুলোর উপর ঈমান আনতে হবে। এটা 1 নম্বর নীতি। 1 নম্বর নীতি হচ্ছে, যদি আল্লাহর উপর, আল্লাহ তাআলার নাম ও গুণের উপর আমাদের ঈমান থাকতে হয়। 3 নম্বর যে অংশটুকুর মধ্যে বলছিলাম, এটার 1 নম্বর নীতি হচ্ছে এটা, যে কোরআন এবং সুন্নায় আসা পজিটিভলি আসুক বা নেগেটিভলি আসুক, অর্থাৎ আল্লাহ এটা তার নাই বলেছে, এটা তার আছে বলেছে, যতগুলি আসছে সবগুলিকে যথাযথভাবে বিনা বিনা অপব্যাখ্যা, কোনো অপব্যাখ্যা দাঁড় করা, কোনো অর্থহীন করা, অথবা কোনো সাদৃশ্য দান করা, অথবা সেগুলো কোনো রকমের সেগুলোকে কারোর সাথে তুলনা করা, কোনোভাবেই সাব্যস্ত না। একমাত্র সাধারণ অর্থে, যে অর্থে আল্লাহ এবং তার রাসূল বলেছেন স্বাভাবিকভাবে, সেভাবে সেগুলোকে সাব্যস্ত করা, এটা 1 নম্বর নীতি। দ্বিতীয় নীতি হচ্ছে যে এগুলি কখনো কোনো সৃষ্টির সাথে তুলনা করে সাব্যস্ত করা যাবে না। যেমন আপনি বললেন যে আল্লাহ তাআলা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা হাইয়ুন কারীমুন, হাই অর্থ লজ্জাশীল। এখন বলে যে আমিও লজ্জাশীল, আল্লাহ আমার মতো লজ্জাশীল, তাহলে শিরক হয়ে যাবে, কারণ এটা করা যাবে না। অর্থাৎ এগুলো সাব্যস্ত করার ক্ষেত্রে কোনো সৃষ্টির সাথে তুলনা করতে পারবেন না, 2 নম্বর নীতি। 3 নম্বর নীতি হচ্ছে যে মনে রাখতে হবে যে এগুলোর আশা ছেড়ে দিতে হবে, যে এগুলোর প্রকৃত অবস্থা আমি পাবো না কোনোদিন, এগুলির প্রকৃত অবস্থা আমি কোনোদিন পাবো না। প্রকৃত অবস্থা কি? যে আল্লাহ তাআলা কিরকম, তার লজ্জা কিরকম, তার হাসরের মাঠে আসা কিরকম, তিনি প্রথম আসমানে নেমে কিভাবে আসেন, তিনি আরশের উপর কিভাবে উঠেছেন, তিনি কিভাবে আশ্চর্য হন, তিনি কিভাবে হাসেন, তার হাত কিরকম, তার পা কিরকম, তার চোখ কিরকম, এবং তিনি কিভাবে শোনেন, এই যে এই ধরন যা পাওয়ার আশা থেকে ছেড়ে দিতে হবে।
তাহলে আমরা আবার বলছি ভুল মনে রাখার জন্য, আল্লাহর উপর ঈমান আনার জন্য ৩ নম্বর যে অংশটুকু জরুরি সেটা হচ্ছে অবশ্যই আল্লাহ তাআলার নাম এবং গুণের স্বীকৃতি দিতে হবে, এবং সেটার জন্য ৩টি নীতি রয়েছে। ৩টি নীতি। ১ নম্বর নীতি হচ্ছে কোরআন এবং সুন্নায় যত নাম এবং গুণ এসেছে সেগুলোকে পজিটিভলি আসুক আর নেগেটিভলি আসুক, অর্থাৎ যেগুলো সাব্যস্ত করা হয়েছে আর যেগুলো সাব্যস্ত করা হয়নি, বলেছে আমার আছে বা নাই দুইটা বলেছে, যেভাবে আসছে সেভাবে সেগুলিকে কোনো রকমের বিকৃতি, কোনো রকমের অর্থহীনতা ছাড়াই সেগুলোকে আমরা সাব্যস্ত করব, সেগুলো ঈমান আনবো। এটা ১ নম্বর নীতি। দ্বিতীয় নীতি হচ্ছে যে এগুলোকে কখনো সৃষ্টির কারোর সাথে তুলনা করব না, যদি করি তাহলে আমার ঈমানদার হতে পারবো না। ৩ নম্বর নীতি হচ্ছে যে অবশ্যই এগুলির ধরন পাওয়া থেকে আমাদের আশা ছেড়ে দিতে হবে, যে এগুলির কোনো ধরন আমাদের জানা নেই। হ্যাঁ, ধরন অবশ্যই আছে, ধরন অবশ্যই রয়েছে, কারণ কোনো কাজের ধরন থাকে না, এটা অবিশ্বাস্য, এবং কোনো গুণের ধরন থাকে না অবিশ্বাস্য, এটা হতে না। ধরন আছে কিন্তু ধরন আমাদের জানা নেই, এতটুকু ঈমান রাখতে হবে। এই 3টি জিনিস আমরা বললাম এত লম্বা টাইম ধরে, কেন বুঝাইলাম জানেন? কারণ ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এই 3টি জিনিস তিনি বলবেন। এইটা এখন আমরা আলোচনা করে নিয়েছি, আমরা পড়লে এখন সহজ হবে যে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ 3টি জিনিস কি বলতে চেয়েছেন। আমরা ইনশাআল্লাহ আজকের দর্সে এই জিনিসটাই নিয়ে প্রথমে আলোচনা করব। দর্শকবৃন্দ, আমরা সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমরা ইতিপূর্বে যে জায়গায় থেমেছিলাম, আজকে আমরা ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য থেকে শুরু করতে চাচ্ছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বইটার শুরুতেই যে কথাটি বলেছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তিনি আকীদার শুরু করতে বলেছেন নাকুলু ফি তাওহীদিল্লাহ মুতাকিদিনা বিতাওফীকিল্লাহ। নাকুলু ফি তাওহীদিল্লাহ মুতাকিদিনা বিতাওফীকিল্লাহ। ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমানের আরেক নাম হচ্ছে তাওহীদ। এটা তিনি বুঝিয়ে দিলেন। আল্লাহর উপর ঈমানের আরেক নাম হচ্ছে তাওহীদ। এর মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহর উপর ঈমান যেটা, এটাই তাওহীদ। তাওহীদ অর্থ আল্লাহর উপর ঈমান। একই মনে রাখতে হবে আমাদেরকে সবসময়। তো আল্লাহর উপর ঈমানের যেহেতু তাওহীদ এটার আরেক নাম, এই জন্য তিনি বলতেছেন নাকুলু, আমরা বলি। এই যে বলাটা, এই বলা কি অন্তরের বলা? অন্তরের বলা। কারণ আমরা জানি যে কাউলুল কলব আছে, কাউলুল লিসান আছে। এই জন্য ঈমানদার মুখেও বলে, অন্তরেও বলে। কি বলে? তা আল্লাহ তাওহীদের ক্ষেত্রে, আল্লাহ তাওহীদটা তিনি সরাসরি নিয়ে আসেন, ব্যাখ্যা করে দেন না, আমরা ব্যাখ্যা করে দিয়েছি। আমরা বলেছি তাওহীদ 3টি অংশ রয়েছে, রুবুবিয়াত, উলুহিয়াত, আসমা ও সিফাত। এটা আমরা একটু আগে ব্যাখ্যা করেছি, গত 2 ক্লাসে আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছি। আশা করি ব্যাখ্যা করার পর দ্বিতীয় ব্যাখ্যার প্রয়োজন হবে না। তারপরেও একটু দলিল দিয়ে দিচ্ছি, কারণ দলিল চাইতে পারে কেউ বলে যে আপনি যে এতক্ষণ যা বললেন দলিল কি, যে এগুলো আল্লাহ তাওহীদের অংশ, দলিল কি বলতে পারেন? তাওহীদিল্লাহ, আল্লাহ তাওহীদের কথা বলছেন তিনি, নাকুলু ফি তাওহীদিল্লাহ, আমরা বলছি, মুখে উচ্চারণ করতেছেন তিনি, অন্তর দিয়ে শিখিয়ে দিচ্ছেন ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তাওহীদের মধ্যে হলে তাওহীদটা কি? আল্লাহ তাওহীদ কাকে বলে? আল্লাহ তাওহীদের 3টি অংশ রয়েছে, আমরা একটু ব্যাখ্যা করেছি। তাওহীদ রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা ও সিফাত। রুবুবিয়্যাহর ক্ষেত্রে দলিল আমরা সহজে পাই, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, রাব্বুল আলামিন। আমরা বলি ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। এগুলি হচ্ছে এই দলিল, রুবুবিয়্যাতের দলিল। এগুলো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তাওহীদুল্লাহর 3টি অংশের দ্বিতীয় অংশ হচ্ছে তাওহীদুল ইবাদাহ বা তাওহীদুল উলুহিয়্যাহ, যেটা বলেছি। এটার দলিল কি? এটার দলিল হচ্ছে কাফেররা এটা অস্বীকার করতো। আগেরটা তাওহীদ কাফেররা স্বীকার করতো অনেকাংশেই, আর এটা কাফেররা অস্বীকার করতো, অর্থাৎ একমাত্র আল্লাহর জন্য ইবাদত করবে, এটা তারা মেনে নিতে পারতো না। তারা কি বলতো? যে ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। তারা আশ্চর্য হয়েছে, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন ভীতি প্রদর্শনকারী আসবেন, যিনি তাদেরকে ভয় প্রদর্শন করাবেন, জাহান্নামের ভয় দেখাবেন। আর কাফেররা কি বলে? হাদা সাহিরুন কাযযাব, ইনি তো মিথ্যাবাদী এবং ইনি জাদুকর। কিসের মিথ্যাবাদী? ওই কথার ক্ষেত্রে যে সামনে আসতেছে, আজআল আল আলিহাতা ইলাহান ওয়াহিদা। রাসূলকে তারা মিথ্যাবাদী মনে করতো না, মিথ্যাবাদী মনে করতেছে কথার মধ্যে। ওই কথাটা যেটা বলেছে সমস্ত ইলাহ নাই, একটাই ইলাহ, এটার মধ্যে যে আজআল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, যে সমস্ত ইলাহকে এক ইলাহ বানিয়ে দিল, এত বড় আশ্চর্যজনক কথা। এতগুলি আল্লাহর ওলি কোথায় যাবে? সব এরা আল্লাহর ওলি ভালোবাসে না, আল্লাহর ওলিরে ভালোবাসে না। এই জন্য দেখবেন যে অধিকাংশই বলবে যে আমরা আল্লাহর ওলিরে ভালোবাসি না। আমরা আল্লাহর ওলিরে ভালোবাসি বলে সবাইকে ভালোবাসি, কারণ সমস্ত ঈমানদার মানুষ আল্লাহর ওলি। আল্লাযীনা আমানু কানু ইয়াত্তাকুন, ঈমানদার এবং তাকওয়ার মানুষ আল্লাহর ওলি। কিন্তু এরা ওলি বলতে দরবার বুঝে, এরা মনে করে অলিরা খুলে বলছে কোন একটা দরবার, আর আমরা এর পিছনে আমাদের সব
আমাদের চলবে সব কাজ কারবার, মানে এর থেকে আমরা যেন জীবনটা এদের পিছনে বলি দিয়ে দিচ্ছি, আর অলিরা সবকিছু নিয়ে চলে যাচ্ছে, এটা মনে করতেছে তারা। এই জন্য তারা মনে করতেছে আমরা ওদের ভালোবাসি, কিন্তু আমরা ইমানদারদের ভালোবাসি। ইমান রক্ষার জন্য আমরা আন্দোলনে নেমেছি যে ইমানটা রক্ষা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমানের কথা বললেন, তখন তারা বলল আজাল আলিয়াতা ইলাহু ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, সমস্ত ইলাকে এক ইলা বানিয়ে দিল, এ তো বড় আশ্চর্যজনক জিনিস, এটা তো হতে পারে না, এটা হতে পারে না। সুতরাং এইভাবে তারা ইলা আল্লাহকে আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, এটা তাওহীদুল্লাহ, যেটা ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এটার নাম হচ্ছে তাওহীদুল্লাহ। তাওহীদুল্লাহ এখানে এই আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আরেকটি দলিল হচ্ছে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। এটা এই জন্য যে আল্লাহই হচ্ছে একমাত্র হক ইলাহ, আর তারা যেগুলো ইবাদত করে হচ্ছে বাতিল ইলাহ। এই জন্য আমরা অনুবাদের ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ অনুবাদের ক্ষেত্রে এটা বাড়াইতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। কারণ বাতিল ইলাহ তো ভর্তি আছে, আল্লাহ এখানে উল্লেখ করেছেন বাতিল ইলাহ রয়ে গেছে, তারা যা ইবাদত করে এগুলো বাতিল ইলাহ, এই জন্য বাতিল বলতে হবে, এই জন্য সত্য ইলাহ বলতে হবে অনুবাদের ক্ষেত্রে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, এর বাইরে অন্য যে কোনো অনুবাদ করেন এটা ভুলই হবে। এই জন্য সবসময় অনুবাদের ক্ষেত্রে খেয়াল রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, কারণ ওদের বাতিল ইলাহ তো ভর্তি আছে, দুনিয়া পরিপূর্ণ। এই জন্য এটা মনে রাখতে হবে। তো তাওহীদুল্লাহ 2 নম্বর অংশ, এটা নাকুলু ফি তাওহীদিল্লাহ, আল্লাহ তাওহীদে আমরা বলে থাকি এবং অন্তর থেকে মুখে এটা বলে থাকি। তৃতীয় অংশ হচ্ছে তাওহীদ, সেটা হচ্ছে আসমা ও সিফাত, আল্লাহ নাম এবং গুণের ক্ষেত্রে, যেটা একটু আগে আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছি। এর দলিল কি, যদি দলিল চাইতে পারেন, দলিল হচ্ছে প্রথমে সূরা ইখলাস পুরোটাই দলিল। কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অনুরূপভাবে দলিল হচ্ছে লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। অনুরূপভাবে দলিল হচ্ছে সূরা হাশরের শেষ আয়াতগুলো, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু والله الذي لا اله الا هو عالم الغيب والشهاده والرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الاسماء الحسنى। এই যে আয়াতগুলো ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওয়ির, কতগুলো নাম, এগুলো সবগুলো আল্লাহর নাম আসছে। ঠিক অনুরূপভাবে আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, সূরা আয়াতুল কুরসির মধ্যে যেটা আসছে, বাকারার মধ্যে আয়াতুল কুরসিটা আসছে। অনুরূপভাবে সূরা আল ইমরান শুরুতে আসছে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, এগুলি সবই হচ্ছে, অথবা কোরআনে কারীমে আপনি পুরোটার মধ্যে আছে আযীজুন হাকীম গফুর রহিম, এগুলো সবই হচ্ছে এই তাওহীদের দলিল। তো এই তাওহীদের দলিল আমরা পাচ্ছি কিরকম, এই তাওহীদ অবশ্যই আমরা মুখে উচ্চারণ করি, অন্তরে ধারণ করি। এই জন্য ইমাম বলতেছেন নাকুলু, আমরা বলি, অর্থাৎ অন্তরেও বলি মুখেও বলি। কি ফি তাওহীদিল্লাহ, আল্লাহ তাওহীদের মধ্যে সাব্যস্ত করার ক্ষেত্রে, আল্লাহ তাওহীদের সাব্যস্ত করার ক্ষেত্রে আমরা অন্তরেও বলি মুখেও বলি। মুতাকিদিনা, দেখেন অবস্থাটা, তাওহীদের সাথে সাথে উনি বলতেছেন মুতাকিদিনা। এই যে মুতাকিদ শব্দটা বলেছেন, এটা দ্বারা বোঝা যাচ্ছে যে আকীদা শব্দটা একটি শরঈ পরিভাষা এবং আমাদের ইমামরা সে ব্যবহার করেছেন। অথচ দুর্ভাগ্যবশত আমাদের অনেক মানুষ এই আকীদা বলে তাদের কাছে গায়ে আগুন জ্বলে যায় এবং যা শুধু সারাক্ষণ কেবল আকীদা আকীদা করেন, অথচ আকীদাই তো তাওহীদ, আকীদাই ঈমান। আকীদা ঈমানের আরেকটি পরিভাষা যেটা আমাদের ইমাম ব্যবহার করছেন, তিনি বলছেন তাওহীদের ক্ষেত্রে আমরা এটা বলি, যেটা বিশ্বাস করলে তাওহীদ হবে, যেটা করলে তাওহীদ হবে, এটা হচ্ছে সামনেরটা মুতাকিদিনা। আমরা আকীদা নিজের অন্তরকে গেঁথে নিয়েছি যে এটা বলবো। আমরা এই আকীদা শব্দটি একটু ব্যাখ্যা করি, আমরা ইতিপূর্বে ব্যাখ্যা করেছি, তবে একটু সংক্ষেপে ব্যাখ্যাটা করি। আকীদা অর্থ কি? আকীদা অর্থ যে কোনো জিনিসকে দৃঢ়ভাবে ধারণ করা। এই জন্য আরবিতে বলা হয় আল হুকমুদ দেহনি আল জাজেম, আল হুকমুদ দেহনি আল জাজেম, আল হুকমুদ দেহনি আল জাজেম। দেহেন অর্থ বিবেক, বিবেকের মধ্যে একটা বিধানকে আপনি দৃঢ়ভাবে ধারণ করছেন, এটার নাম হচ্ছে আকীদা। ধরুন আপনি বিবেকে ধারণ করে আছেন যে আল্লাহ একজন আছেন, এটা আকীদা। ঠিক একটা হিন্দু বিবেকে ধারণ করে রাখছে যে মানুষ আবার পুনর্জন্ম লাভ করে, সেটা তার আকীদা। যেমন একটা বৌদ্ধ ধারণ করে রাখছে যে মানুষ আবার হয়, সে নির্বাণ তত্ত্ব পায়, অর্থাৎ মরে নির্বাপিত হয়ে যায়, সে আবার আর আসে না, সেটা তার আকীদা। যেমন একটা খ্রিস্টান ধারণ করে রাখছে যে ঈসা তার সমস্ত গুনাহ নিয়ে মারা গেছে, এখন তার গুনাহ করলে কোনো সমস্যা নাই, এটা তার আকীদা। একজন ইহুদি ধারণ করে রাখছে যে রাসূল উযাইর হচ্ছে আল্লাহর সন্তান, এটা তার আকীদা, এটা তার বিশ্বাস। অর্থাৎ যেই জিনিস অন্তরে দৃঢ়ভাবে ধারণ করে আছেন, সেটার নামই আকীদা। এটা ভালো হইতে পারে, মন্দ হইতে পারে। তো এই জন্য যে ব্যক্তি তাওহীদের ক্ষেত্রে এই আকীদা পোষণ করবে, কোন আকীদা, যেটা সামনে বলবে তিনি, সেই একটা পোষণ, সেটা হচ্ছে সত্যিকার অর্থে তাওহীদ। তিনি প্রথমেই ঈমান বিল্লাহর অংশ তাওহীদকে পরিচয় করে তুলে ধরছেন। তাহলে তার আকীদার এই অংশটা যে হুকমুদ দেহনি আল জাজেম, দৃঢ়ভাবে কোনো কিছু ধারণ করা না হচ্ছে আকীদা। তো যে ব্যক্তি তাওহীদের ক্ষেত্রে দৃঢ়ভাবে ধারণ করবে বিতাওফিকিল্লাহ, কেন তিনি বিতাওফিকিল্লাহ লাগাইছেন জানেন? কারণ যে কোনো জিনিস আল্লাহ তৌফিক ছাড়া পূর্ণ হইতে পারে না। আকীদা যে একজন মানুষ ধারণ করবে, আল্লাহ সাহায্য ছাড়া আকীদা ধারণ করতে পারে না।
আল্লাহর সাহায্য ছাড়া আকীদা ধারণ করার অর্থ হচ্ছে সে কিন্তু ভুল পথে পরিচালিত হবে। তো যে ব্যক্তি আল্লাহর সাহায্যে থাকবে তার মধ্যে ভুলটা আসবে না। এই জন্য তিনি বলছেন বেতাওফিকিল্লাহ, আল্লাহ যদি তাকে হক কথার সুযোগ দেয় তাহলে হক পাবে, নাহলে সহজ হক পাবে না। যত মানুষ মনে করে যে গ্রিক দর্শন দিয়ে পাবে, অথবা কেউ মনে করে মান্তিক দিয়ে পাবে, ফালসাফা দিয়ে পাবে, অথবা কেউ যদি মনে করে আমার বিবেক দিয়ে পেয়ে যাব, অথবা যদি কেউ মনে করে যে আমি অনুভব করতে পারবো, অথবা যদি কেউ মনে করে যে আমাকে কোনো গোপনে স্বপ্নে বা কাশফে কিছু দিয়ে দেবে আকীদা, সেই ব্যক্তি ভুলের উপর আছে এবং একমাত্র আল্লাহ তৌফিকে শুধুমাত্র প্রাপ্ত হবে। এজন্য ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে নাকুলু ফি তাওহীদিল্লাহ মুতাকিদিনা বিতাওফিকিল্লাহ, আল্লাহর তৌফিকের উপর নির্ভর করে শুধুমাত্র আমি বিশুদ্ধ তাওহীদের কথা এখন আলোচনা করতেছি, তোমাদের সামনে শুনে নাও। আল্লাহর তৌফিক না হলে আমি এটা বলতে পারতাম না। তিনি যদি কোনো তৌফিক দিয়ে তিনি তৌফিক না দিতেন আমি শুদ্ধ কথাটি বলতে পারতাম না। আমি এই জন্য শুদ্ধ আলোচনাটি করে যাচ্ছি। সেটা কি? যে এই যে আল্লাহর তাওহীদের সেটা কি? ইন্নাল্লাহা ওয়াহিদুন লা শারীকা লাহু, আল্লাহ হচ্ছে এক, তার কোনো শরীক নাই। সংক্ষেপে কথা কত সোজা, সংক্ষিপ্ত কথা, আল্লাহ ওয়াহিদুন লা শারীকা লাহু, তিনি ব্যতীত আর কোনো শরীক নেই। এখন আপনি একটা কথা হয়তো মাঝখানে বলতে পারেন যে এই যে তাওহীদের কথাটা আসছে, তাওহীদের কথাটা কি কোরআন হাদিসে আসছে? ইমাম তাহাবী শব্দটা কেন ব্যবহার করলেন? ইমাম তাহাবী রাহমাতুল্লাহ এই শব্দটি ব্যবহার করেছেন এবং তাওহীদ শব্দটাও কোরআনে কারিমে আসছে এবং হাদিসে আসছে, তাওহীদ শব্দ হাদিসে আসছে। আমরা এটা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠিয়েছিলেন, তখন তিনি তাকে বলেছিলেন ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব, তুমি আহলি কিতাবদের একটি জাতির কাছে যাচ্ছ, ফালিয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলাইহি আইয়ুহিদুল্লাহ, প্রথম তাদেরকে যে জিনিসে ডাকবে সেটা হচ্ছে আল্লাহ তাওহীদের দিকে ডাকবে। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, সাহাবীরা ব্যবহার করেছেন তাওহীদ শব্দটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাওহীদ শব্দটি অবশ্যই কোরআন এবং সুন্নাহর শব্দ এবং হাদিসের শব্দ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, সুতরাং আমাদের ব্যবহার করতে সমস্যা নেই। এটা একটা একেবারে শারঈ পরিভাষা, যেমন আকীদাও শারঈ পরিভাষা, যেমন ঈমানও শারঈ পরিভাষা, তাওহীদও একটি শারঈ পরিভাষা। আমরা ইতিপূর্বে জেনেছি যে আল্লাহ যে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট যে সমস্ত পরিভাষা গ্রহণযোগ্য তার মধ্যে একটি হচ্ছে তাওহীদ, একটি হচ্ছে আকীদা, একটি হচ্ছে ঈমান, একটি হচ্ছে সুন্নাহ, একটি হচ্ছে শরিয়া, একটি হচ্ছে ফিকহুল আকবার। এগুলি আমরা ইতিপূর্বে বিস্তারিত জেনেছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি তাওহীদ শব্দটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে। অনুরূপ আরেকটি হাদিস আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বর্ণনা আসছে, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা দিচ্ছিলেন, তিনি রাসূলের হজের বিদায় হজের, তিনি বলছেন ফালাব্বা আহলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত-তাওহীদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাওহীদের ইহলাল পড়লেন, তাওহীদের তালবিয়া পাঠ করলেন। তাওহীদের তালবিয়া কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটাকে তিনি তাওহীদ নাম ঘোষণা দিয়েছেন, কারণ এটা হচ্ছে মূলত তাওহীদের বাণী। এটার মধ্যে তাওহীদের বাণী, এটার মাধ্যমে শিরক থেকে মুক্ত থাকার প্রত্যয় এবং শিরক থেকে মুক্ত থাকার ঘোষণা, এই শিরক থেকে মুক্ত থাকার অঙ্গীকার ব্যক্ত করা হচ্ছে। এই জন্য সেটা সাহাবী বলতেছেন ফালাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত-তাওহীদ, অন্য বর্ণনা আছে আহাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত-তাওহীদ, রাসূল তাওহীদের তালবিয়া পাঠ করলেন। তাহলে তাওহীদ শব্দটি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অন্য হাদিসে আসছে ফাহাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত-তাওহীদ, তাহলে তাওহীদ তো হাদিসে আসছে এবং সাহাবায়ে কেরামের মুখেও আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আহাল্লাবাদ লাব্বাত যেটাই হোক না কেন তাওহীদ শব্দটি ব্যবহৃত হয়েছে সাহাবীর মুখে, তো রাসূলের হাদিসে আসছে, সাহাবার মুখে আসছে, তারপর তাওহীদ শব্দটি নিয়ে কথা বলার আর কোনো সুযোগ নেই। এখন বলতে পারেন তাওহীদ কি জিনিস? আমাদের যারা তথাকথিত মুতাকাল্লিমিন আছে, অর্থাৎ যারা কালাম শাস্ত্রবিদ, তাদের নিকট তাওহীদ হচ্ছে এক করা, অর্থাৎ এক আল্লাহ এক আছেন তা বলা নয়, আল্লাহ এক করা। কিন্তু আসলে তাওহীদ এক করা নয়, এক ঘোষণা দেয়া, যিনি এক আছেন এটা জানানো, কিন্তু এক আপনি করবেন না, কিন্তু তারা এক করবে। এই জন্য এক করার খাতিরে তারা আল্লাহর গুণগুলিকে অস্বীকার করে, নামগুলিকে অস্বীকার, যে তাকে এক করতে হবে। তাওহীদ হচ্ছে এক করা, আর আমরা বলি না এক করা নয়, একের ঘোষণা প্রদান করা, একের ঘোষণা প্রদান করা। পার্থক্য বিশাল। এই বিশাল পার্থক্যের কারণে মুতাজিলারা পথভ্রষ্ট হয়েছে, আশায়েরা পথভ্রষ্ট হয়েছে, মাতুরিদিরা পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ তাআলা আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে এখানে বিশুদ্ধ মতের উপর রেখেছেন যে আমরা তাওহীদের করার মালিক নই, আল্লাহ তাআলা তাওহীদ আছেন, আমরা শুধু ঘোষণা করছি যে তিনি একমাত্র মালিক, তিনি একমাত্র এটা করবেন, একটা দিন তিনি, তাকে আমরা এক করে ফেলবো না, তাকে এক করার মালিক আমরা করতেছি না, কারণ তিনি এক আসেনি অলরেডি। তাকে এক করে যারা বলে তারা ভুলের উপর রয়েছে, এই জন্য তারা এক করার স্বার্থে আল্লাহর সিফাত অস্বীকার করে, নাম অস্বীকার করে। মুতাজিলা নিজেদের নাম দিয়েছেন আহলুল আদল ওয়াত তাওহীদ নাম দিয়েছেন। আহলুল আদল অর্থ কি? ইনসাফকারী, ইনসাফ করা তার জন্য কর্তব্যমূলক, বাধ্যতামূলক। এটা করে তারা আল্লাহ তাআলার তাকদীরকে অস্বীকার করেছেন। আর যখন বলেছেন তাওহীদ,
এটা দ্বারা তারা উদ্দেশ্য নিয়েছেন যে তাওহীদ অর্থ হচ্ছে কখনো আল্লাহর নাম গুণ না আল্লাহর গুণের স্বীকৃতি দেওয়া যাবে না, গুণের স্বীকৃতি দিলে তো বেশি হয়ে গেল, সুতরাং আল্লাহকে এক করতে হবে, এক করার জন্য গুণকে অস্বীকার করার নাম দিচ্ছে তাওহীদ। আমরা বলি যে না, গুণ স্বীকার করে তাওহীদ হবে। তিনি যে এক সত্তা, এক সত্তার কি কি গুণ এগুলি সহ তিনি তাকে এক আমরা বলছি। আর তারা বলে যে না, তিনি এক সত্তা বানাতে হবে, গুণ অস্বীকার করতে হবে। সম্পূর্ণ উল্টে গেছে এটা ধারণাটাই। এটাই হচ্ছে মূলত তাওহীদের মূল পার্থক্য, যেটা বোঝার ক্ষেত্রে আগেও ভুল করেছে, পরেও ভুল করেছে। এই ভুলের উপরে এখন পর্যন্ত কিছু মানুষ এটার উপরে প্রতিষ্ঠিত হয়ে আছে এবং এটাকে তারা বুঝতে চেষ্টা করেন তাওহীদ কিসের নাম। এর উপরে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি তাওহীদ কিসের নাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের তাওহীদ কি, মুতাজিলাদের তাওহীদ কি, এটা আমাদের কিছু ভিডিওতে আছে, আপনারা দেখে নেবেন, শুনে নেবেন। এবং মুতাজিলাদের তাওহীদ, আশায়রাদের নিকট তাওহীদ কি, মাতুরিদীদের নিকট তাওহীদ কি, এ বিষয়ে কিছু ভিডিও আমি ইতিপূর্বে দিয়েছি, অল্প 2-3 মিনিটের বা 4 মিনিটের। এগুলো আপনি শুনে নিলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে আমাদের ইমাম যে বলেছেন মুতাকিদিনা নাকুলু ফি তাওহীদিল্লাহ, আল্লাহর তাওহীদের ক্ষেত্রে আমরা অন্তরে এবং মুখে যে কথাটি ঘোষণা করছি আল্লাহর তৌফিকে, আল্লাহ যদি তৌফিক না দিত আমরা ঘোষণা করতে পারতাম না। আল্লাহ তাওহীদের ক্ষেত্রে মুতাকিদিনা বিশ্বাসের সাথে, এবং বিশ্বাসটা অন্তরের দৃঢ়তার সাথে যেটা বলে থাকি সেটা কি, ইন্নাল্লাহা ওয়াহিদুন লা শারীকা লাহু, নিশ্চয় আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নেই। দর্শকবৃন্দ, যেহেতু এবং এমন একটা জায়গায় আসছি যে জায়গা থেকে নতুন একটা দার্সের শুরু হতে পারে এবং এটা ব্যাখ্যা হতে পারে, শব্দ শব্দ ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। সেহেতু আজকের মতো আমরা এখানেই সমাপ্তি টানতে চাচ্ছি। আগামী দার্সে ইনশাআল্লাহ আমরা ঠিক এখান থেকে শুরু করবো, ইন্নাল্লাহা ওয়াহিদুন লা শারীকা লাহু, যেটা তিনি বলেছেন। এবং এইখানে কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য কি, আর অন্যদের ওয়াহিদুন ফি শারীক, ওয়াহিদের কি ব্যাখ্যা করেছে অন্যরা, এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আগামী দার্সে আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন, আমাকে সুস্থ রাখুন, এবং আল্লাহর দ্বীনের জন্য আমাদের কবুল করুন, আমাদের প্রচেষ্টা কবুল করুন, আমাদেরকে তাওহীদের উপর রাখুন। এই আহ্বান রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।